আচ্ছা, ধরেন এখন পর্যন্ত আমরা মোটামুটি মোটামুটি না, খুব ভালোভাবেই আর কি। ক্লাস ধরেন আরো 10 ঘন্টা নেওয়া যায়, কোনো ব্যাপার না। হ্যাঁ, আরো ধরেন আরেকটু ইনডেপথে যাওয়া যায়, কিন্তু সেটা হলো যে ধরেন সেই জিনিসগুলো একটু রিয়েলিস্টিক ডেটা দিয়ে হলে ভালো। বাট অনেক জিনিসই আসলে ট্রেনিং এ দেখানো যায় না, এটা মানতে হবে আর কি, বুঝছেন? মানে অনেক জিনিসই ট্রেনিং এ দেখানো যায় না। আচ্ছা, বাট আপনাদের যে ম্যাচুরিটি লেভেলটা হয়েছে, মানে অন্তত যারা এখন পর্যন্ত সাথে আছেন, তারা এখন মোটামুটি ধরো এই ঘাটাঘাটি করলে, উইথ দ্য হেল্প অফ চ্যাট জিপিটি, উইথ দ্য হেল্প অফ ইউটিউব ভিডিও, সারা পৃথিবীর মানুষ দেখবেন অনেক ভিডিও আছে, উইথ দ্য হেল্প অফ ব্লগ, এইগুলো করলে যে ম্যাচুরিটি লেভেলটা আছে, এখন আপনি যে কোনো প্রবলেম সলিউশন করতে পারবেন। আর যদি আপনি আজকে এসেও যদি আপনি মনে করেন যে ও শামীম ভাই ওখানে এটা করছিল, এই জিনিসটা এখানে পাওয়া যাচ্ছে না, তার মানে ইয়া ওই লোকটা দিয়ে হবে না, আসলে কোনোদিনও হবে না। মানে আরো 100 ঘন্টা ক্লাস নিলেও আসলে হবে না। মানে বিষয়গুলো বোঝা, সেটা নিজের মধ্যে ধারণ করা, তারপরে যে ম্যাচুরিটিটা আসে, ওইটা হওয়ার পরে এবার যে কোনো প্রবলেম আসলে সে যদি চিন্তা করে যে আমি সলিউশন করতে পারবো, তাইলে পারবো। যেমন অনেকেই আমাদের গ্রুপে পোস্ট দেয়, পার্সোনালি অনেকে নক দেয়, ভাই আপনি এটা দেখাইছিলেন, এর তো এখানে এরকম নাই, হয়তো অন্যভাবে আছে। তো ওই লেভেলে গেলে পরে আসলে হবে না, এটা একটা পয়েন্ট। আচ্ছা, তো এখন পর্যন্ত আমরা যা শিখলাম, মোটামুটি আমরা সবকিছুই কভার করেছি, এবং ওয়ান বাই ওয়ান উইথ সিকোয়েন্স প্রত্যেকটা জিনিস কভার করা হয়েছে। তার মানে এখন যদি আপনাকে একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে বলা হয় যে ভাই তুমি হচ্ছে যে এই হলো আমার ইয়া, আপনি ধরে নেন যে কোনো একটা আড়ং, ভাই তুমি আমার একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করো। এবার আড়ং এর কম্পিটিটর কারা আছে, তারা কি ধরনের অ্যাড রান করতেছে, আপনি কি বা বা ও এতদিন কি করেছে, এই জিনিসগুলো যাচাই বাছাই করলে তারপর একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করলে, ঠিক আছে ভাই আমি সার্চ অ্যাড যাবো, আমি পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনে যাব, আমি ইউটিউব ভিডিও অ্যাডস এটা করব, দেন আমি রিমার্কেটিং করব, রিমার্কেটিং এ অডিয়েন্স হবে। এরপরে শুরু করলেন, কিছুদিন গেল, তারপরে সেটাকে আবার একটু অপটিমাইজ করলেন, অডিট করলেন, দেখলেন, এভাবে আসলে আমাদের চালাতে হয়। তো এখন পয়েন্ট হলো যে ধরেন আমরা যখন যখন কোনো একটা ক্যাম্পেইনের মধ্যে যাই, তখন হচ্ছে যে এখান থেকে আমরা ডেটা দেখতে পারি আর কি। হ্যাঁ, যেমন ধরো যে আমার এই অ্যাডটা কতটা ইমপ্রেশন পাইলো, কতটা ক্লিক পাইলো, ইন্টারেকশন রেট কত, এভারেজ ইন্টারেকশন বলতে এখানে ধরো অ্যাড দেখছে এবং ইন্টারেক্ট করা মানে হলো, যেমন ফেসবুকে ইন্টারেক্ট করা মানে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার, গুগল এডসে ইন্টারেক্ট করা মানে হ্যাঁ ভিডিওটা দেখছে, এটাও একটা ইন্টারেক্ট, ক্লিক করছে এটাও একটা ইন্টারেকশন, ইউটিউবের ক্ষেত্রে ধরো ভিডিওটা পুরোটা দেখছে, এটাও একটা ইন্টারেকশন, ঠিক আছে স্যার? আচ্ছা, এরপরে হচ্ছে ধরো তোমার পার ক্লিকে কত টাকা ইয়া হয়েছে, টোটাল কত খরচ করেছেন, এবং যখন এক একটা ধরো লিড হোক আর সেলস হোক, পার সেলসে আপনার আহ কত টাকা খরচ হয়েছে, টোটাল কয়টা ক্লিক পাইছেন। এছাড়াও ধরেন যদি আপনি আরো রিপোর্ট আনতে চান, তাহলে হচ্ছে এখান থেকে বিভিন্ন ধরনের ধরো আমরা পারফরমেন্স, ধরেন একটা পারফরমেন্স, হ্যাঁ আমরা ধরেন পারফরমেন্স এখান থেকে আমরা ধরো সিটিআরটা একটু জানতে হতে পারে আর কি। কখন জানতে হতে পারে, ইনভ্যালিড ক্লিক কেমন হয়েছে, এগুলো কিন্তু সলিউশন দেওয়া যায় আর কি। হ্যাঁ, তারপরে এখানেও ধরেন আরো অনেক কথা বলা যায় আর কি। ধরেন ভিডিও, যে ভিডিও ভিউ টিউ করছে ধরেন আর কি, আমরা অ্যাপ্লাই দিয়ে দিলাম, এখানে কলাম গুলো অ্যাড হবে। যদি আমাদের এখানে ভিডিও নাই, টার্গেট আরওএস, এভারেজ আরওএস কত, হ্যাঁ, এটা জানতে হলে কিন্তু বস। আচ্ছা, আমি একটা সিম্পল প্রশ্ন করি, ধরেন এই ডেটাটা আমাদের এখানে আসেনি, কেন আসেনি, কেউ একজন বলতে পারবেন কেন আসেনি? ও সরি, ইয়া বন্ধ রাখছি না, বাকি সাথে সাথে ফিরে নিয়েছি। দেখি কতদূর যাওয়া যায়, না হলে একটা ক্লাস নেবো, অসুবিধা নেই।
ধরেন যে এইটা কেন আসেনি একজন বলেন তো, এই ডাটাটা এটা কেন পাচ্ছি? কনভার্সন ভ্যালু সেট করা হয়নি, এই কারণে আসেনি। বস, এটা তো লিড লিড বিজনেস। হ্যাঁ হ্যাঁ, মানে ওই কনভার্সন আমরা ভ্যালুটা পাঠাইনি, তাই না? খুব খুশি হলাম, ধন্যবাদ। ঠিক আছে, তারপরে ধরেন ভিডিও টিডিও নাই তাই আসে নাই, ক্লিক, এই যে কনভার্সন রেট, তারপরে হচ্ছে টোটাল কনভার্সন হয়েছে এতগুলো, এভারেজ সিপিসি বাইরে। তো এই ডেটাগুলো আমরা এখান থেকে দেখতে পারি কি কোনো একটা কিসের এগেনস্টে, কিসের, ওই কি দেখা যাইতেছে আমার, আচ্ছা, কোন একটা ক্যাম্পেইনের এগেনস্টে আমরা এটা দেখতে পারি। ঠিক আছে স্যার, কোথা থেকে? গুগল অ্যাডস প্ল্যাটফর্মের মধ্য থেকে আমরা দেখতে পারি আর কি। ঠিক আছে স্যার। তো যখন আমরা আসলে মানে এটা গুগল অ্যাডস এর ক্ষেত্রে দিতেও পারেন আর কি, But আমরা এটা স্কিপ করেও যেতে পারতাম, এতদিন স্কিপ করে যেতাম আর কি। তো ধরেন যে আমাদের এই ওয়েবসাইটে, আমরা যদি এই ওয়েবসাইটের কথাই চিন্তা করি, সেস লেডি বাংলাদেশ, আমরা যদি এই ওয়েবসাইটের কথাই চিন্তা করি, তাহলে এই ওয়েবসাইটে কি আপনার ট্রাফিক শুধু গুগল অ্যাডস থেকে আসছে? তা কিন্তু না। এই ওয়েবসাইটে ট্রাফিক আসে, ধরো ফেসবুক অ্যাডস থেকে আসতে পারে, টিকটক অ্যাডস থেকে পারে, ডিরেক্ট আসতে পারে, অর্গানিক ভাবে আসতে পারে, তারপরে হচ্ছে ধরেন মানে থ্রু এসইও, যেটা ইমেল ক্যাম্পেইন থেকে আসতে পারে, এসএমএস ক্যাম্পেইন থেকে আসতে পারে না এখানে? এখানে কিন্তু তার মানে সারা দুনিয়া থেকে এখানে ট্রাফিক আসতে পারে। কিসের? ডিরেক্ট আসতে পারে, থ্রু এসইও বা অর্গানিক ভাবে আসতে পারে, কেউ গুগল অ্যাডস এর মাধ্যমে আসতে পারে, ফেসবুক অ্যাডস এর মাধ্যমে আসতে পারে, টিকটক অ্যাডস এর মাধ্যমে আসতে পারে, ইমেল ক্যাম্পেইনের মাধ্যমে আসতে পারে, অনেক ভাবে আসতে পারে এখানে। তো যখন আমরা শুধুমাত্র গুগল অ্যাডস এর ডাটা অ্যানালাইসিস করি, তো আমরা এখান থেকেই করে ফেলতে পারি, কারণ এখানে যে ইনসাইট আছে সেখান থেকে আমরা করে ফেলতে পারি আর কি। যেমন এটা লিড ক্যাম্পেইন, সো আমাদের এখানে যে তথ্য এখানে লিড ক্যাম্পেইনের হচ্ছে ওই যে আমরা যেটা এর আগের বা দুই তিনটে ক্লাস আগে বলছিলাম যে এর মূল কেপিআই কি, যে আমি নাম্বার অফ লিড কয়টা পাইলাম, সিটিআর কেমন, কনভার্সন রেট কেমন। এখন এই বিজনেসটা কোন দেশে চলতেছে? ইউএসএ তে চলতেছে। ইউএসএ তে এই বিজনেসের জন্য স্ট্যান্ডার্ড কনভার্সন রেট কত? ধরলাম আমি 5, আমি পাইছি কত? প্রায় 8, তার মানে ইটস গুড। যদি কম হতো তার মানে কোনো এক জায়গায় ঘাটতি আছে, তখন আমাদের অপটিমাইজ করতে হবে। ঠিক আছে স্যার। অনুরূপ ভাবে একটা বিজনেসে 3 to 5% সিটিআর থাকা দরকার। তো আমরা মোটামুটি সিটিআর হয়ে গেল ভাই, এই যে সিটিআর কত পাইছি, 8.8%, ভালো। যদি কম হতো তাহলে নিশ্চয়ই আমাদের অ্যাড এর কোনো জায়গায় সমস্যা আছে, যেহেতু এটা সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড হলো, ডিসপ্লে অ্যাড এর ক্ষেত্রে আমরা দেখতাম হয়তো আমার ইমেজে কোনো প্রবলেম আছে। আমরা যে ডিসপ্লে এর ক্ষেত্রেও যে আমরা হেডলাইন, লং হেডলাইন, ডেসক্রিপশন লিখি, সেখানে কোনো প্রবলেম থাকতে পারে। ঠিক আছে স্যার। ইউটিউব এর ক্ষেত্রে এরকম হতে পারে। তখন এটা আমরা হচ্ছে অপটিমাইজ করতাম। সো এই ডেটা থেকে আমরা মোটামুটি গুগল অ্যাডস এর মধ্যে যে ব্যাপার স্যাপারগুলো সেগুলো আমরা ঠিকঠাক করে ফেলতে পারি। কিন্তু যখন আমরা গুগল অ্যানালিটিক্স থেকে ডাটা অ্যানালাইসিস করি, তখন হচ্ছে বস আমাদের এখানে ডাটা আসে অনেক জায়গা থেকে। তো ডাটা অ্যানালাইসিস করার জন্য হ্যাঁ গুগলও ভালো, আবার এখানের মধ্যে যেটা আছে মানে ফেসবুকের থেকে এটা ভালো, বাট ফেসবুকেরও ভালো। এখন ফেসবুকেরও ধরো ইনসাইট রিপোর্টে যা দেয়, মানে ফেসবুকে যদি আমরা কাস্টমাইজ করে রিপোর্টিংটা এরকম তৈরি করে ফেলতে পারি, তাহলে মোটামুটি ভালোই হয়, কোনো সমস্যা নেই। তার মানে ফেসবুক বলো, গুগল বলো, টিকটক বলো, ওদের যে নেটিভ যে অ্যাড ম্যানেজার আছে, সেখানে যে রিপোর্টিং, এগুলোকে আমরা বলি কি মেট্রিক্স, তাই না? ওর যে নেটিভ যে ম্যাট্রিক্স গুলো আছে সেগুলো দিয়ে অ্যানালাইসিস করেও আমরা অপটিমাইজেশন করতে পারি। এখন এখানে এখানে যে ডাটাটা আমরা পাই অ্যানালিটিক্সে, সেই ডাটাটা আসলে অ্যানালিটিক মানে গুগল অ্যাডস এর ডাটা শুধুমাত্র গুগল অ্যাডস থেকে যারা আসছে, আর অ্যানালিটিক্স এর ডাটা সারা দুনিয়া থেকে যে আসছে সবাই আছে। তো দিন শেষে আমার অ্যানালাইসিস করে দেখতে হতে পারে যে দেখি আমার ফেসবুকে, যেমন এখানে সম্ভবত আপনি, যেমন এখানে আমরা আপনি একটু দেখেন আর কি, যে এখানে সম্ভবত কার্ট অ্যাবান্ডন রেট মেট দেখা যায় না। হ্যাঁ, কার্ট অ্যাবান্ডন রেট মেট দেখা যায় না। পারফরমেন্সের মধ্যে দেখি কনভার্সনের মধ্যে কি কি আছে, কনভার্সন ভ্যালু, হ্যাঁ, কস্ট পার অল কনভার্সন ভ্যালু, অর্ডার, এই
দেখেন নাই, মানে ওই ম্যাট্রিক্সটা নাই আর কি, যে নিউ কাস্টমার আছে, নিউ কাস্টমার আছে, অ্যাকুইজিশন কস্ট মানে যে পারচেজ কনভার্সন, ওগুলো তো সব আছে। এগুলো যে ওখানে কনভার্সন থেকেই দেখা যায় আর কি, হ্যাঁ। তো এখানে ধরো, ধরো তোমার মানে এখানে এই ডেটা থেকে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না, মানে আমি পাইনি আর কি, আপনারা পাইতেও পারেন, সম্ভবত নেই। এই ডেটা থেকে আমরা কি বলতে পারি যে কতজন মানুষ আমার অ্যাড টু কার্ট করছে, আর কতজন মানুষ ইয়ে করছে, পারচেস করছে, মানে কার্ট অ্যাবান্ডনার কতজন, চেক আউট অ্যাবান্ডনার কতজন, এগুলো কিন্তু আমরা দেখতে পারি। কিন্তু এই ডেটাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন ধরেন, আসলে এখানেও অনেক কথা বলতে হয় আর কি, হ্যাঁ। ওই যে এভারেজ অর্ডার ভ্যালুর একটা ব্যাপার আছে আর কি, ঠিক আছে। তো এবারে কার্ড অ্যাবান্ডনার যত বেশি হয়, এভারেজ অর্ডার ভ্যালু তত কম কম হয় আর কি। বাট এভারেজ অর্ডার ভ্যালুকে যদি আপনি কার্ড অ্যাবান্ডনারদেরকে যদি রিটার্গেট করে পরবর্তীতে ওদের সাথে সেল জেনারেট করতে পারেন, তাহলে আপনার এওভির ইয়েটা বাড়ানো যায়। তো এই অ্যানালাইসিসটা আসলে আমি এর থেকে বেশি এখানে বলতে পারছি না। আপনার একটু ওয়েব অ্যানালিটিক্স এর কোর্সটা দেখবেন আর কি, অন্তত রিপোর্টিং পার্টটা, ঠিক আছে স্যার। সেখানে আমরা খুব বিস্তারিত বলেছি আর কি। তো এই জিনিসগুলো আমরা আসলে এখানে পাই, তখন আমরা এইখানে অ্যানালাইসিস করলে ওই জিনিসগুলো পেতে পারি আর কি। তো এখানে ডাটাটা যদি আমরা পেতে চাই, তাহলে ধরেন আমরা যদি এই অ্যাকুইজিশন থেকে, এখান থেকেও তুমি রিপোর্ট জেনারেট করতে পারো, এক্সপ্লোর থেকেও তুমি তোমার মতো করে করতে পারো। বাট এই কথা এখানে আমি আর বলতে পারবো না স্যার। কেন পারবো না জানেন? কারণ হলো যে এই কথা বলতে গেলে আসলে আর অনেক কথা বলতে হবে। তা আমি অত কথায় যাচ্ছি না। অ্যাকুইজিশন, এই রিপোর্ট থেকে আমরা যদি রিপোর্টটা দেখি, এই রিপোর্টটা যদি আমরা একটু দেখি, দেখেন, এই রিপোর্টটা যদি আমরা দেখি, তো এখানে দেখেন, আমরা এখান থেকে এই যে ধরো মিডিয়ামটা আমরা ধরি অথবা সোর্স ধরি, বা সোর্স বাই মিডিয়াম দুটোই আমরা, হ্যাঁ, এটা আমরা যদি সিলেক্ট করি, তাহলে এখানে দেখেন যে এই ইউজার গুলো আসছে ডিরেক্ট, এই ইউজার গুলো ফেসবুক থেকে আসছে, এইগুলো ফেসবুকের রিলস থেকে আসছে, এইগুলো গুগল অর্গানিক ভাবে আসছে, এইগুলো ইনস্টাগ্রাম রিলস থেকে আসছে। এই তথ্য উপাত্তগুলো আমরা দেখতে পাই। তো এখানে এইটুকু, এটা যেমন আমরা দেখতে পারি, মানে এখানে আসলে আমি বেশি কথা বলবো না, তো আমার এই কথাটা আসলে মূল কথা। বাট এখানে আমি আরো অনেক ডেটা দেখতে পারি স্যার, হ্যাঁ। যেমন ধরো, এখানে আমরা দেখতেছি যে, ধরেন যে এই মোবাইল থেকে এসে, ধরো এই ফেসবুক থেকে এসে মোটামুটি আমার এত টাকার পার্সেস হয়েছে, টোটাল এত টাকার পার্সেস হয়েছে। তো এখান থেকে আপনি আরো অনেক কিছু করতে পারেন। যেমন ধরেন আমরা যদি আরেকটু দেখাই নাকি স্যার, এগুলো একটু ইয়া আর কি। ধরো যে আমরা যদি একটু ইসে যাই, সরি, আমরা যদি একটু ম্যাট্রিক্সে যাই, ম্যাট্রিক্সে ধরো, না রে ভাই, আচ্ছা এখান থেকে ধরো, ওগুলোকে আমরা নিতে পারবো না? না, আমি একটা জিনিস চাচ্ছিলাম, উম, আচ্ছা একটু কাটেরটা পাবো, কিন্তু ইয়াটা পাবো না, না? ওটার জন্য আমার ইয়া বানাতে হবে আর কি। আচ্ছা তাহলে ওদিকে আমি যাব না। মানে ওইটা হচ্ছে যে আমরা কাস্টম রিপোর্ট বানাইলে ওই জিনিসগুলো নিতে পারতাম আর কি। ধরেন এইটা নিলাম, ধরেন, ধরেন এটা নিলাম আর সেভ দিয়ে দাও, কারেন্ট রিপোর্টের সাথেই থাক, সেভ। হুম, একটা সেকেন্ড, রিপোর্টটা সেভ হয়েছে তাই না? ফাইন। এখন যদি আমরা এটা পাবো না,
এই যে ধরেন এটা একটা ডেটা আর কি, হ্যাঁ, যে আমরা যদি এখান থেকে ধরো সোর্স দিই, হ্যাঁ, আমরা ধরেন এটা যদি সোর্স দিয়ে দিই যে কোথা থেকে আসছে, এফবি থেকে আসছে, হ্যাঁ, তো এফবি থেকে এসে, ধরো এফবি থেকে এসে আমার মোটামুটি এটা কত দিনের ডেটা, আমরা 28 দিনের ডাটা দেখি আর কি, লাস্ট 28 দিনের ডাটা। তো এফবি থেকে এসে ধরেন 2 থেকে 7 দিন, মানে 7 দিনের মধ্যে রিপিট পার্সেজার মাত্র 3 জন। এখন এই ডেটাও যদি আমরা ইন্টারপ্রিট করি যে রিপিট পার্সেজার বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো, বলেন তো? রিপিট পার্সেজার বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? বেশি হওয়া ভালো। বেশি হওয়া ভালো। তার মানে কি, যে লোকটা রিপিট পার্সেজার, মানে রিটেনশন রেট যত বেশি হয় ওই বিজনেস তত সাস্টেনেবল হয়। তার মানে তোমার প্রোডাক্ট ভালো, তোমার সার্ভিস ভালো, তোমার সবকিছুই ভালো। তো এই ডেটাগুলো দিয়ে আমরা এরকম অ্যানালাইসিস করতে পারি। কিন্তু এই ডেটা আমি একটা উদাহরণ দিলাম, এখানে আরো অনেক ডেটা অ্যানালাইসিস করা যায়, সেটা আমরা কাস্টম রিপোর্ট থেকে করতে পারি। এই জন্য বললাম যে ওয়েব অ্যানালিটিক্স এর ইয়াটা দেখবেন আর কি, রিপোর্টিং পার্ট। যাই হোক, তো এই রকম অনেক ডেটা এখানে আমরা অ্যানালাইসিস করতে পারি। ধরেন এই জিনিসটাই যদি আমাদের গুগল অ্যাডস থেকে এসে আমার কিরকম রিপিট পার্সেজার বা কার্ট অ্যাবান্ডনার কত, চেক আউট অ্যাবান্ডনার কত, এই জিনিসগুলো যদি আমরা অ্যানালাইসিস করতে পারি, পাশাপাশি আরো অনেক কিছু অ্যানালাইসিস করা যায়। যেমন ধরেন গুগল আর্টস থেকে যারা আসছে তাদের বাউন্স রেট কেমন, মানে আইসাই চলে যাচ্ছে নাকি 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড থাকতেছে, নাম্বার অফ পেজ কয়টা ভিজিট করে, এরকম অনেক অ্যানালাইসিস এখানে করা যায়, যেটা আপনি ওখানে পারতেছেন না। বুঝতে পারছেন স্যার? যেটা আমরা কাস্টম রিপোর্ট থেকে করতে পারি, এখানে এর বেশি করা যায় না। মানে আমরা জেনারেল যে রিপোর্টটা অ্যানালিটিক্স এখানে আছে, তো ধরো না, ধর 3টা পেজ ভিজিট করেছে কারা, এই ধরনের অনেক অ্যানালাইসিস আমরা করতে পারি তখন। তাহলে আমরা এখানে যদি এই ধরনের অ্যানালাইসিস করতে পারি স্ট্র্যাটেজি ডেভেলপ করার জন্য, এবং তাদের সাথে একটু খেলা করব। খেলা করা মানে কি, তাদেরকে আমরা নার্সার করব, রিটার্গেট করব, সুন্দর সুন্দর স্ট্র্যাটেজি বানাবো, বিভিন্ন ধরনের অফার তাদের জন্য বানাবো এবং সেল জেনারেট করে ফেলবো। এই জন্য হচ্ছে এখানে আমরা সব ধরনের ডেটা পাই, সে ডেটাগুলো অ্যানালাইসিস করি। কিন্তু এইটা দেখে, যেমন এটা গুগল থেকে আসছে, এটা এফবি থেকে আসছে, এটা ফেসবুক থেকে আসছে, কিন্তু বোঝার কি উপায় আছে যেটা ফেসবুকের কোন অ্যাড থেকে আসতেছে, ক্যাটালগ থেকে আসতেছে নাকি তোমার, তুমি হচ্ছে যে ওই যে ধরো শুধুমাত্র মেসেঞ্জার সিলেক্ট করে একটা ক্যাম্পেইন করছো সেখান থেকে আসছে, এটা কি কোনো বোঝার উপায় আছে? বোঝার উপায় নাই, ওভারঅল ফেসবুক থেকে আসছে। অনুরূপ ভাবে দেখেন যে গুগল অ্যাডসেও কিন্তু আমরা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন করি, আমরা ইউটিউব অ্যাডস করি, তারপরে হচ্ছে আমরা সার্চ সেট করি। সার্চ সেটের মধ্যে আবার অনেক কাহিনী আছে, যেমন ধরো ব্র্যান্ডেড কিওয়ার্ড গুলো নিয়ে একটা ক্যাম্পেইন করি, তারপরে হচ্ছে তোমার নন ব্র্যান্ডেড ক্যাম্পেইন গুলো নিয়ে একটা, নন ব্র্যান্ডেড কিওয়ার্ড নিয়ে একটা ক্যাম্পেইন করি, বা অ্যাড গ্রুপ করলাম। ধরো আমরা একটা ক্যাম্পেইন করলাম, ক্যাম্পেইনের মধ্যে অ্যাড গ্রুপ করলাম দুইটা, একটা হচ্ছে ব্র্যান্ডেড কিওয়ার্ড আর একটা হচ্ছে নন ব্র্যান্ডেড কিওয়ার্ড। ব্র্যান্ডেড কিওয়ার্ড মানে কি, এটা আমরা এখন জানি যে আমাদের যে ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করতেছি ওই ব্র্যান্ডের নাম ধরে ধরে যে কিওয়ার্ড গুলো আছে, ওই ব্র্যান্ড, যে কিওয়ার্ড গুলোর মধ্যে ওই ব্র্যান্ডের নাম আছে, এদেরকে নিয়ে করি, তাই না? সো কোনটা থেকে আসলে আমি ভালো ফলাফল পাচ্ছি কি পাচ্ছি না, এটা এইটা যখন আমরা অ্যানালাইসিস করতে যাব, সেখানকার রিপিট পারচেজ রেস কত, কার্ড অ্যাবান্ডনার কত, টোটাল রেভিনিউ কত, এই জিনিসগুলো যদি আমরা বের করতে চাই, এভারেজ অর্ডার ভ্যালু কত, এইখান থেকে আইসা তারা মানে বাউন্স রেট কত, হ্যাঁ, বাউন্স রেটের স্ট্যান্ডার্ড আছে যে এই বাউন্স রেটের বেশি কিনা, যদি বেশি হয় তাহলে অনেক প্রবলেম আছে ওখানে, ওই জিনিসটা অ্যানালাইসিস করতে হয় আর কি। ঠিক আছে স্যার? সো এই জিনিসগুলো জানার জন্য আমাদেরকে আগে জানতে হবে যে কোথা থেকে আমার এই ওয়েবসাইটে ট্রাফিক আসতেছে। তো গুগল অ্যাডস থেকে, যেমন এখানে গুগল আছে, বোঝার উপায় আছে গুগল অ্যাডস থেকে আসছে না অর্গানিক ভাবে আসতেছে, তাই না? তো এই জিনিসটা জানার জন্য ইউটিএম এর জন্ম হয়েছে, যে ভাই যেটা ইমেল মার্কেটিং থেকে আসতেছে তুমি এখান থেকে দেখতে পারবা যেটা ইমেল থেকে আসছে, এইটা অর্গানিক ভাবে আসছে তুমি এখানে দেখতে পারবা, এইটা গুগল অ্যাডস এর এই ক্যাম্পেনের এই অ্যাড গ্রুপ থেকে আসছে, সেই ডেটা তুমি এখানে পাবো। তারপরে ধরো গুগল পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেনের, পারফরমেন্স ম্যাক্স তুমি ধরো 2টা অ্যাসেট গ্রুপ বা অ্যাড গ্রুপ করেছো, সেখানে ধরো এই অ্যাসেট গ্রুপ থেকে আমার সব থেকে ভালো রেজাল্ট আসছে, কিভাবে অ্যানালাইসিস করবা, এখানে অ্যানালাইসিস করবা। ওইটা আমরা ইউটিএম এর মাধ্যমে ট্র্যাকিং করে ফেলতে পারি। যে ইউটিএম আমরা ইউটিএমে আমরা সুন্দর, আমরা আসতেছি একটু পরে, ইউটিএম এর মূল কাজ হলো যে কোন সোর্স থেকে, কোন মিডিয়াম থেকে কি পরিমাণ ডাটা আসতেছে,
তারা এসে আমার ওয়েবসাইটে কি ধরনের বিহেভ করতেছে, কনভার্সন রেট কত, পার্সেস রেট কত, অ্যাবান্ডনার কত, বাউন্স রেট কত, এভারেজ অর্ডার ভ্যালু কত, এই সমস্ত বিষয় আমরা ওই মানে ট্র্যাকিং করার জন্য আমরা ইউটিএম ব্যবহার করি। ঠিক আছে স্যার? যেমন ফেসবুকের এটা দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে ফেসবুকের আসলে কোন অ্যাড গ্রুপ থেকে। আমি ধরো একটা ফেসবুক ক্যাম্পেইন তৈরি করেছি, তার মধ্যে আমার তিনটা অ্যাড গ্রুপ আছে, তিনটে আমি তিন ধরনের ক্রিয়েটিভ ব্যবহার করেছি, তিন ধরনের অডিয়েন্স ব্যবহার করেছি। তাহলে কোন অ্যাড গ্রুপটা আমার ভালো পারফর্ম করতে, সেটা আমি কিভাবে বোঝার উপায় আছে? বোঝার উপায় নেই। তখন আমাদের ট্র্যাকিং করতে হবে কোন অ্যাড গ্রুপটা, যেমন এখানে জেনেরিক ভাবে দেখাচ্ছে এফবি, তাহলে কোন অ্যাড গ্রুপটা থেকে আসছে, ওই অ্যাড গ্রুপের কন্টেন্ট কি ছিল, সেটা আমরা ট্র্যাক করে ফেলতে পারি। এটা আমরা করি ইউটিএম ট্র্যাকিং এর মাধ্যমে। ঠিক আছে স্যার? তাহলে এখানে আমরা একটা জিনিস বুঝলাম এত বক বক করার কারণ, যে গুগল অ্যাডস এর যে নেটিভ অ্যাড ম্যানেজারের যে রিপোর্টিং ফরম্যাট আছে, সেখানে আমরা খুব লিমিটেড ডাটা অ্যানালাইসিস করতে পারি। এর থেকেও যদি আমরা মোর ডেটা অ্যানালাইসিস করি বা মোর ইন ডেপথ ডেটা অ্যানালাইসিস করতে চাই, তখন আমাদেরকে যেতে হবে অ্যানালিটিক্সে। আর অ্যানালিটিক্সে যেতে হলে তাহলে অ্যানালিটিক্সে ওই গুগল অ্যাডস এর ডেটা আমার আনতে হবে। এখন গুগল অ্যাডস এর মধ্যে কি থাকে? একটা ক্যাম্পেইন থাকে, ক্যাম্পেইনের মধ্যে কতগুলো অ্যাড গ্রুপ থাকে, অ্যাড গ্রুপের মধ্যে অ্যাড থাকে। তাহলে কোন ক্যাম্পেইন থেকে আসছে, কোন অ্যাড গ্রুপ থেকে আসছে, এই জিনিসগুলো যদি আমরা এইখানে আনতে পারি, তাহলে আমরা ওই জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে অ্যানালাইসিস করতে পারবো, যেটার ইংরেজি হলো ইন ডেপথ অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে স্যার? এখন আসলে আমরা একটু ইউটিএম বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখন আমরা যদি একটু ইউটিএম বুঝতে চাই, তো ইউটিএম এ দেখেন এখানে একটা সুন্দর ইয়ে আছে, সোর্স, মিডিয়াম, ক্যাম্পেইন, টার্ম, কন্টেন্ট। খুব খেয়াল করে বোঝার চেষ্টা করি। সোর্স মানে হলো, ক্যাম্পেইন মানে তো ক্যাম্পেইন, যে ক্যাম্পেইনটা আমরা তৈরি করতেছি। সোর্স মানে হলো যে এটা কি গুগল অ্যাডস থেকে আসছে, সোর্স হতে পারে ফেসবুক অ্যাডস থেকে আসছে, সোর্স হতে পারে টিকটক অ্যাডস থেকে আসছে। তা আমরা ধরে নিলাম কোন একটা ক্যাম্পেইন করছি কোথায়? গুগল অ্যাডসে। তাহলে হচ্ছে সোর্সটা কি? গুগল অ্যাডস। এখন এখানে আমরা মিডিয়াম উল্লেখ করে দিতে পারি। মিডিয়াম উল্লেখ করা মানে হলো মিডিয়াম উল্লেখ করা মানে হলো যে এটা কি এটা কি ধরো যে গুগল অ্যাডস এর কোন মিডিয়াম ইউজ করতেছি, পিম্যাক্স, পিপিসি, ডিসপ্লে, ইউটিউব। কথা বোঝা গেল? তাহলে সোর্স কি? গুগল অ্যাডস। মিডিয়াম কি? গুগল অ্যাডস এর মধ্যে কোন ক্যাটাগরির বা কোন মিডিয়াম থেকে আমার একটা গুগল পিপিসি অ্যাড, ডিসপ্লে অ্যাড, পিম্যাক্স, ইউটিউব, যে কোনো কিছু তুমি উল্লেখ করে দিতে পারো। টার্ম বলতে এখানে আমরা হচ্ছে কিওয়ার্ড দিতে পারি, কিওয়ার্ড দিতে পারি। আর কন্টেন্ট বলতে এখানে ধরো তুমি অ্যাড গ্রুপ টুপ দিয়ে দিতে পারো, যে কোন অ্যাড গ্রুপ থেকে আসতেছে। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন ধরেন যে আমরা যদি এই ক্যাম্পেইনের মধ্যে যাই, ধরেন আমরা এই ক্যাম্পেইনটাতেই যাই, যেহেতু ওইটাতে আমরা আসলে যেতে পারবো না, ক্লায়েন্টের। আচ্ছা, ধরো আমরা এই অ্যাড গ্রুপটার মধ্যে গেলাম, যাওয়ার পরে এইটা যদি আমরা একটু এডিট করি, তাহলে এসো, এসো, কোন ভায়া গো? হয় না, এরা আল্লাহ ছাড়া পায়। কি রে ভাই? হম, ধৈর্য ধরে না আর কি। কি আর করবে? আচ্ছা, এটা কেটে দাও, দরকার নাই। আচ্ছা, এখানে আসছে, হ্যাঁ। এই যে এখানে আমরা একটা ফাইনাল ইউআরএল দিছি, তার মানে এই অ্যাডে ক্লিক করলে কোথায় নিয়ে যায়? এই ইউআরএলটাই নিয়ে যাবে, তাই না? এই ইউআরএল এর সাথে আমরা ইউটিএম অ্যাড করে দিতে পারি, যাতে আমরা বুঝতে পারি কোন ক্যাম্পেইন থেকে আসছে, সোর্সটা কি, কোন ক্যাম্পেইন, কোন সোর্স, কোন মিডিয়াম, কোনটা। ঠিক আছে স্যার? এই জন্য এই যে আরসিন নামে নাকি যেন একটা ভদ্রলোক এই ইউটিএম বিল্ডার তৈরি করছে, এই ইউআরএলটাই যাবে। এই ইউটিএম বিল্ডার আবার, ইউটিএম বিল্ডার এরকম হাজারো আছে আর কি, অনেক এক্সটেনশনও আছে। এটা গুগলের, তাই আমি ইউজ করি আর কি। তো এখন ধরো যে আমরা ধরে নিলাম
এই গুগল অ্যাডস এর এইটা হচ্ছে আমাদের সেই ইউআরএল, আমরা এখানে সুন্দর করে দিয়ে দিলাম। তার মানে কি আমাদের ক্লিক করলে কোথায় যাবে? এখানে যাবে। আচ্ছা, এটা না আমি দেখাতে হবে, কারণ ওই ওয়েবসাইটটা দুনিয়ায় নাই। আচ্ছা, ধরো আমরা আমরা ক্লিক করলে, আমি ধরে নিচ্ছি স্কিন কেয়ারের, এই আমরা একটু ঠোঁটের উপরে থাকি, হ্যাঁ, লিপ কেয়ার, ঠিক আছে। তো আমরা ধরে নিচ্ছি এইটার জন্য করবো আর কি, ঠিক আছে। ফাইনাল ইউআরএল হিসেবে এখানে আমরা এইটা বসাবো ধরে নিচ্ছি আর কি। তো আমরা এখানে হচ্ছে যে যেখানে ক্লিক করলে যে ল্যান্ডিং পেজটাতে নিয়ে যাবে এখানে নিয়ে যাবে, ঠিক আছে স্যার। ক্যাম্পেন আইডি সাধারণত আমরা ব্যবহার করি না, কারণ ক্যাম্পেন আইডি যখন অনেক ক্যাম্পেন হয় তখন ইউজ করি। অথবা ধরো যে ক্যাম্পেন আইডি আমরা আরো অনেক ভাবে ইউজ করতে পারি, যখন এই ডাটা অ্যানালাইসিসের জন্য আরো অনেক টুল আছে পৃথিবীতে। অথবা আপনি নিজেই একটা টুল বানাইতে পারেন, যেমন দারাজের নিজস্ব টুল আছে, অ্যামাজনের নিজস্ব টুল আছে, আলি এক্সপ্রেসের নিজস্ব টুল আছে। ওরা তখন ক্যাম্পেন আইডি ধরে ধরে ওই ক্যাম্পেন অ্যানালাইসিস করে আর কি, ওই এপিআই কানেক্ট করে। তা আমরা আমরা যে স্মল মিডিয়াম লেভেলে কাজ করি এর জন্য ক্যাম্পেন আইডি দরকার নাই। আচ্ছা, ক্যাম্পেনের সোর্স আমরা সুন্দর করে লিখে দিলাম গুগল অ্যাডস, ঠিক আছে স্যার, ক্যাম্পেন সোর্স গুগল অ্যাডস। এটা কোন ক্যাম্পেইন ভাই? আপনি সার্চ বা পিপিসি যে কোনোটা লিখতে পারেন, ধরো আমি লিখলাম সার্চ ক্যাম্পেইন, ঠিক আছে স্যার। আচ্ছা, এইখানে যে ক্যাম্পেইনটা আমি করেছিলাম সেই ক্যাম্পেইনের নাম কি? আপনি যে ক্যাম্পেইনের নামটা দেন হুবহু সেই নামটা দেয়া ভালো। আপনি যে ক্যাম্পেইনের নামটা দেন হুবহু সেই নামটা দেয়া ভালো। ধরেন আমরা ক্যাম্পেইনের নাম দিয়েছি, ধরো আমরা ক্যাম্পেইনের নাম দিয়েছি, ধরে নেন, আমি ধরে নিলাম যে আমরা এইটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনের নাম দিয়েছি, হ্যাঁ, ধরে নিলাম। তাহলে আমরা ক্যাম্পেইনের নামটা দিব এটা, যে একদম হুবহু, তাহলে আপনি মনে থাকবে। তাহলে কেন জানেন? কারণ এই অ্যানালিটিক্সে যাবে এই নাম ধরে ক্যাম্পেইন, আর এখানে আইসা দেখলেন যে আপনি অন্য নাম, তাহলে মিলবে না। এই জন্য আপনি এখানে যে ক্যাম্পেইনের নাম দেন সেম নামটা আপনি ইউটিউবের মধ্যে ব্যবহার করবেন। তাহলে কি হবে জানেন? তাহলে হচ্ছে যে আপনি যখন অ্যানালিটিক্স একদম ক্যাম্পেইনের নাম ধরে পাবেন তখন আপনার বুঝতে সুবিধা ওই ক্যাম্পেইন থেকে আসছে। এইটাকে আপনি ইয়া করার জন্য আরেকটু ইয়া করার জন্য, ধরেন আমরা অ্যাড গ্রুপ যদি 2-3টা করি, তাহলে আপনি অ্যাড গ্রুপের নাম দিয়ে দিতে পারেন যে এখানে আমি ধরো যে ব্র্যান্ড টার্ম ইউজ করেছি, তখন হচ্ছে আপনি এখানে লিখে দিতে পারেন ব্র্যান্ড টার্ম। ধরেন এটা যদি আমরা লিখি তার মানে আমরা বুঝতে পারবো এই অ্যাড গ্রুপ, ধরো আমাদের অ্যাড গ্রুপ 3টা আছে, তো অ্যাড গ্রুপে একটা ক্যাম্পেইন একটাই, এক এক গ্রুপের মধ্যে আমরা ব্র্যান্ড টার্মের যে কিওয়ার্ড গুলো আছে, ব্র্যান্ড কিওয়ার্ড, ধরো আমরা ব্র্যান্ড কিওয়ার্ডও এখানে লিখতে পারি, যা ইচ্ছা তাই লিখতে পারে, ছোট হাতের বড় হাতের এখানে কোনো ব্যাপার না, ঠিক আছে। ব্র্যান্ড কিওয়ার্ড লিখলেন বা ছোট হাতের লিখলেই ভালো, যাতে হচ্ছে যে, কারণ যেমন এই যে এই ক্যাম্পেইনের নামটা, ঠিক আছে, এটা লিখলে অসুবিধা নেই, আমরা দেখবো একটু পরে। তো ধরো আমি ব্র্যান্ড কিওয়ার্ড গুলো ব্যবহার করেছি, তার মানে স্কিন কেয়ার লিপস্টিক, স্কিন কেয়ার অমক, স্কিন কেয়ার লিপস্টিক প্রাইস, স্কিন কেয়ার লিপস্টিক অমক তমক, এই জিনিসগুলো যে ব্যবহার করেছি যে অ্যাড গ্রুপে, সেটা বোঝার জন্য আমরা ক্যাম্পেইনের কন্টেন্টটা বলে দিলাম। যদি এটা ডিসপ্লে অ্যাড হতো তাহলে আপনি বলে দিতেন ওখানে আমি এই ধরনের কন্টেন্ট ব্যবহার করছি, ছোট্ট করে নাম দিয়ে দিলেন আর কি। ঠিক আছে স্যার? তাহলে আমরা বুঝলাম ক্যাম্পেইনের সোর্স মানে কোথা থেকে আমার ডাটা আসতেছে, গুগল অ্যাডস থেকে। ক্যাম্পেইনের মিডিয়ামটা কি? গুগল অ্যাডস এর কোন টাইপের ক্যাম্পেইনের মাধ্যমে, সার্চ, ডিসপ্লে, পিম্যাক্স, ইউটিউব, সার্চ বা পিপিসি, কোন ক্যাম্পেইন থেকে আসতেছে? এই ক্যাম্পেইন থেকে আসতেছে। কিওয়ার্ড আপনি দিতে পারেন, বাট আমি আসতেছি এই পয়েন্ট, কিওয়ার্ড গুলো আমরা ওখান থেকে রিসার্চ করতে পারি, এখানে আবার 1-2টা কিওয়ার্ড দিলেন আর কি, বুঝছেন? ওটা আসলে কাজ হয় না। বা অনেকগুলো দিলেন কমা দিয়ে দিয়ে, এমনি আমরা ওখানে দেখতে পারি আর কি, গুগল অ্যাডস এর মধ্যে আর কি, মানে গুগল অ্যাডস এর মধ্যে তো আমরা কোন কিওয়ার্ড থেকে কি পরিমাণ সেটা আমরা দেখতে পারি। আমি আসতেছি, কারণ এখানে আসলে কয়টা কিওয়ার্ড দিবেন অনেক বড় হয়ে যায় আর কি। আচ্ছা, এই তারপরে হচ্ছে যে আপনি যদি ইয়া আইডেন্টিফাই করতে চান যে আমার অ্যাড গ্রুপ আছে, অ্যাড গ্রুপে কোন অ্যাড গ্রুপে কোন ধরনের কন্টেন্ট ব্যবহার করেছি, আমি পিপিসির ক্ষেত্রে ব্র্যান্ড ক্যাম্পেইন, আরেকটা ধরো নন ব্র্যান্ডেড ক্যাম্পেইন, নন ব্র্যান্ড কিওয়ার্ড তখন লিখে দিতাম। এইটা দেওয়ার পরে দেখেন ও আমাদের একটা ইউটিএম ইয়া বানাই দিচ্ছে, একটা ইউআরএল বানাই দিচ্ছে। এই ইউআরএলটা, যেমন ধরেন এই ইউআরএলটাই যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কোথায় নিয়ে যায় দেখেন, এই ইউআরএলটাই যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এইখানে নিয়ে আসলো। এখন দেখেন এই কিওয়ার্ডের সাথে থ্রু ইউটিএম প্যারামিটার, এগুলোকে আমরা বলি হচ্ছে ইউটিএম প্যারামিটার, এই মেন কিওয়ার্ডের সাথে, মেন ল্যান্ডিং পেজের সাথে, দেখেন মেন ল্যান্ডিং পেজের সাথে এই পর্যন্ত, মেন ল্যান্ডিং পেজ এই কোশ্চেন মার্কের আগ পর্যন্ত,
কোশ্চেন মার্কের এই পর্যন্ত হচ্ছে আমাদের মেন ল্যান্ডিং পেজ। এরপরে দেখেন আমরা ইউটিএম সোর্স, গুগল অ্যাডস, ইউটিএম মিডিয়াম, সার্চ, ইউটিএম ক্যাম্পেইন, ওই যে যে ক্যাম্পেইনের নামটা যেটা দিয়েছিলাম, সার্চ ক্যাম্পেইন 7 এপ্রিল এত 25, ইউটিএম কন্টেন্ট হিসেবে আমরা এখানে দিচ্ছি যে আমরা ব্র্যান্ড কিওয়ার্ড ব্যবহার করছি। টোটালটা এটারে যদি আমরা একটা এখানে ক্লিক করে কপি করে ফেলি, এটাও যদি আপনি দেন এখানে, তাহলে ওই পেজটাই কিন্তু আসে। কিন্তু দেখেন এর মধ্যে আমার চলে আসছে, এই দেখেন এর মধ্যে হচ্ছে আমাদের ওই প্যারামিটার গুলো চলে আসছে। এইটা যখন এক্সিকিউট হয়, মানে যখন আমরা এটা, ধরো গুগল অ্যাডসে আমরা এখন এটা দিলাম, এখন আমরা ধরো এখানে এটা দিয়ে দিই, তখন আর ওইভাবে প্লে নিয়ে দিব না, এটা দিয়ে দিব। যখন এটা দিব, সামন যখন এই গুগল অ্যাডস এর অ্যাডে ক্লিক করবে, যখন এই অ্যাডে ক্লিক করবে তার মানে কি তারা এই ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। তখন হচ্ছে যে এই ইউটিএম এর মাধ্যমে এই প্রত্যেকটার সাথে ইউটিএম প্যারামিটার, ইউটিএম সোর্স, অমুক তমুক, যখন আবার গুগল অ্যাডস এর সাথে, গুগল অ্যাডস এর লিঙ্ক না করলেও হবে, বাট লিঙ্ক করে দিতে হবে গুগল অ্যাডস এর সাথে, গুগল অ্যানালিটিক্স এর লিঙ্ক করে দিতে হবে, না করলেও যাবে, বাট লিঙ্ক করে দেওয়া ভালো। তখন হচ্ছে যে গুগল অ্যানালিটিক্স এর কাছে এই প্রত্যেকটা তথ্য উপাত্ত চলে যাবে যখন আমরা এইটা ব্যবহার করি। ঠিক আছে স্যার? তাহলে এখন থেকে পৃথিবীতে আজকে থেকে আপনি যত ক্যাম্পেইন চালাবেন, মানে আপনি যদি একটা মানে স্ট্যান্ডার্ড মানের বা কি বলে, ওই যে একটা কথা আছে না, সাধু সাজানা, সাধু হইতে হয় আর কি। তো আপনি যদি সাধু হয়ে থাকেন, এই গুগল অ্যাডসে যদি একজন সাধু হয়ে থাকেন, তাহলে আপনাকে এই রুল ফলো করতে হবে। আর আপনি যদি সাধু সাইজা থাকেন, ঠিক আছে একটা কোর্স করছি, এমনি এমনি কোনো মতে ক্যাম্পেইন ক্রিয়েটর হিসেবে কাজ চালাই দিলে হয়ে যাবে, তাহলে এটা ব্যবহার না করলেও চলে। তার মানে এখন থেকে কিয়ামতের আগ পর্যন্ত আপনি যত ক্যাম্পেইন চালাবেন, সেই ডেটা অ্যানালাইসিসের জন্য প্রত্যেকটা ক্যাম্পেইনের জন্য আপনাকে ইউটিউব ব্যবহার করতে হবে। ঠিক আছে, সেটা ফেসবুকে চালান, গুগলে চালান, টিকটকে চালান, এনিথিং, এনিথিং এলস বা এনিহোয়ার, আপনাকে এটা করতে হবে। ঠিক আছে স্যার? এইটা আমরা সুন্দর করে, এর আগে এখন পর্যন্ত আমরা শিখেছিলাম কি, যে ঠিক আছে ভাই, এটা ল্যান্ডিং পেজে রিফাইনারি ওয়ালেট হবে, এখন ফাইনারি ওয়ালের এই ইউটিএম প্যারামিটার সহ যাবে, যাতে এই ডেটাটা আমরা দেখতে পারি এখানে স্যার। আচ্ছা, এখন দেখেন, ধর আমি এটা দিলাম, এখন এখান থেকে আমরা কিভাবে যখন দেখবো, এটা আমরা কিভাবে দেখবো? আচ্ছা, এইটা সরাই কিভাবে, কঠিন একটা বিপদে উড়িয়ে দাও। আচ্ছা ঠিক আছে, সরালাম না। এখন ধরেন এইটা হচ্ছে যে আপনি দুইটা ভাবে কাজ করতে পারেন, ডিসকার্ড, দুইটা ভাবে কাজ করতে পারেন। এক হলো যে এটা আমি এখন দেখাতে পারবো না স্যার, ঠিক আছে? এটা হলো যে আমরা এক্সপ্লোরিং রিপোর্ট থেকে একদম যতগুলো, যে কয়টা ম্যাট্রিক্স দরকার, যে কয়টা ডাইমেনশন দরকার, সবগুলো নিয়ে আপনি এখানে একটা রিপোর্ট তৈরি করে ফেলতে পারেন। এখানে একটা রিপোর্ট আপনি আপনার মতো ধরেন আপনি এখন হচ্ছে যে আপনার ক্যাম্পেইন অবজেক্টিভ কি, সেলস। তাহলে সেলস এর যদি মেজারমেন্ট করতে চাই যে এই ক্যাম্পেইনটা আমার কত ভালো পারফর্ম করতেছে, তাহলে এর জন্য কিছু ডাইমেনশন আছে, এর জন্য কিছু ম্যাট্রিক্স আছে কি, যেমন কনভার্সন কত, কনভার্সন রেট কত, তারপরে হচ্ছে যে তোমার এভারেজ সিপিসি কত, সিটিআর কত, কস্ট পার কনভার্সন কত, রিপিট পারচেজার কত, অ্যাবান্ডন রেট কত, চেক আউট অ্যাবান্ডনার কত, টোটাল রেভিনিউ কত, আরওএস কত, এরকম অনেক ম্যাট্রিক্স আছে। এই ম্যাট্রিক্স এবং ডাইমেনশন ধরে তুমি তোমার মতো ফর্ম তৈরি করে নিতে পারো। আর গুগলের যেটা স্ট্যান্ডার্ড, মানে গুগল অ্যানালিটিক্স যেটা স্ট্যান্ডার্ড রিপোর্টিং আর কি, এটা হচ্ছে ধরো এক্সপ্লোরিং রিপোর্ট, আর এটা স্ট্যান্ডার্ড রিপোর্ট। স্ট্যান্ডার্ড রিপোর্টেও আমাদের কিছু ফ্লেক্সিবিলিটি দেয়, মানে মোটামুটি ঠেকা কাম চলা, একটা কথা আছে না, ঠেকা কাম চালানোর জন্য মোটামুটি এইটা আমরা ব্যবহার করতে পারি অ্যাকুইজিশন থেকে। অ্যাকুইজিশন, ওই যে কস্ট পার অ্যাকুইজিশন, মানে একটা অ্যাকুইজিট করতে, একটা অর্জন করতে, একটা গেইন করতে, একটা সেল আনতে, অ্যাকুইজিশন রিপোর্টের মধ্যে আমরা পাই সেটা। এখানে যাওয়ার পরে এখানে তো ধরেন জেনারেল কিছু মেট্রিক্স আছে, সেটা আপনি আরো যেটা ভাবে যে আমরা সেন্স করলাম ওইভাবে সেন্স করে ফেলতে পারেন আর কি। হ্যাঁ, এখান থেকে আপনার যদি আরো কিছু মেট্রিক্স লাগে এখানে আপনি দিয়ে দিতে পারেন। বাট এখানে আমরা আসলে কিভাবে অ্যানালাইসিস করবো, ওই অ্যানালাইসিসের পয়েন্ট আমি যাচ্ছি না, দশ আমি ইউটিউব নিয়ে আসছি। এখন ধরো যে এখান থেকে ওই যে আমরা সিলেক্ট করলাম, এই দেখেন ইউটিএম ক্যাম্পেইন। ক্যাম্পেইন মানে যখন আমরা ক্যাম্পেইন সিলেক্ট করব, তখন এখানে আপনার ক্যাম্পেইনের নাম ধরে চলে আসবে। এখানে আপনি ক্যাম্পেইনের নাম ধরে পাবেন। ঠিক আছে স্যার? এখানে আপনি ক্যাম্পেইনের নাম ধরে পাবেন, কিভাবে পাবেন? এই যে যখনই এই গুগল অ্যাডসে ক্লিক করবে, এই ইউটিএম প্যারামিটারের মধ্যে
আমরা কোনো একটা জায়গায় ক্যাম্পেইনের নাম দিছি না, ওই ক্যাম্প ওই তখন ওই ক্যাম্পেইনের নামটা এখানে চলে আসবে। এইবার আমরা ওই ক্যাম্পেইন থেকে এখানে এই ম্যাট্রিক্স ট্যাট্রিক্স নিয়ে আমরা খেলাধুলা করতে পারি, বুঝতে পারি। ডেটা এই যে ম্যাট্রিক্স গুলো, ডাইমেনশন গুলো থেকে, ডাইমেনশন ম্যাট্রিক্স গুলো থেকে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে ডাটা ইন্টারপ্রিট করে ডিসিশন মেক করতে পারি, স্ট্র্যাটেজি মেক করতে পারি। সে অনুযায়ী আমরা আবার ক্যাম্পেইন প্ল্যান করতে পারি। ঠিক আছে স্যার? ধরো তুমি জানতে চাচ্ছ যে ওই ক্যাম্পেইনের মিডিয়াম কি ছিল, মানে পিপিসি থেকে ছিল। আচ্ছা, এটা কিন্তু আমরা এটা ধরো ক্যাম্পেইন সোর্স, এখানে প্লাস দিয়ে মিডিয়াম দেন, সেশন মিডিয়াম মনে হয়, সেশন, না, হ্যাঁ সেশন মিডিয়াম, এই সেশন মিডিয়াম দেন, সিলেক্ট করেন। তাহলে এইটা হলো আমাদের ক্যাম্পেইনের নাম, আর এইটা হলো সেই মিডিয়ামের নাম। মিডিয়াম মানে কি? ঠিক আছে স্যার, এটা আর প্লাস করা যায় না, এটা এখনো আপডেট করে নাই আলাদা, আরো দুই একটা দেওয়া হবে, মানে এটা আমরা ইউনিভার্সাল ম্যাট্রিক্স উদাহরণ করে করতে পারি। ধরো সেশন মিডিয়াম, অথবা আমরা এখানে কাজ করতে পারি সেশন, এই যে সোর্স অ্যান্ড মিডিয়াম, এটা নিয়ে নিতে পারি, তাহলে আমাদের খেলা হয়ে যাবে। ওই দুটো একসাথে দিচ্ছি, এই যে এখান থেকে দেখেন আমরা করতে পারি। এটা হচ্ছে কি আমাদের ক্যাম্পেইনের নাম। এইবার হচ্ছে সেশন আর মিডিয়াম। সেশন কোন, যেমন ধরো আমরা যদি এই ক্যাম্পেইনটা ধরি, ফেসবুক থেকে আসছে, মিডিয়াম কি, ফেসবুকের ফিড। যদি এটা আমাদের ক্যাম্পেইন কি, এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনের নাম। কোথা থেকে আসছে? গুগল অ্যাড সোর্স। মিডিয়াম কি? সার্চ। এইবার আমরা এখান থেকে এটা নিচ্ছি। ঠিক আছে স্যার? এখানে যত ম্যাট্রিক্স লাগে ইয়াটি করবো। এই এইটার কারণে জন্ম হয়েছে হচ্ছে ইউটিএম এর। ঠিক আছে স্যার? এখন এই জিনিসটাই, এই জিনিসটা ধরো, এই জিনিসটা এখন ধরেন যে আমরা এখানে সিঙ্গেল ল্যান্ডিং পেজের জন্য দিলাম, সিঙ্গেল সিঙ্গেল ক্যাম্পেইনের জন্য, সিঙ্গেল অ্যাডের জন্য দিলাম। তো এইটা আমরা যদি এরকম করে দিতাম, ডাইনামিক্যালি দিতাম, এটা তো আমরা ডাইনামিক্যালিও দিতে পারি। ডাইনামিক্যালি দিতে পারলাম মানে হলো, যেমন ধরেন যে আমরা এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে, গুগল অ্যাডস এর একটা হচ্ছে গুগলের যদি হায়ারার্কি আমরা বলি, ক্যাম্পেইন অ্যাকাউন্ট হায়ারার্কি যদি বলি, প্রথমে কি ছিল ভাই? গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের আন্ডারে থাকে কি? ক্যাম্পেইন, ক্যাম্পেইনের আন্ডারে থাকে কি? অ্যাড গ্রুপ, অ্যাড গ্রুপের আন্ডারে থাকে অ্যাডস। তো ওই যে আমরা যখন ওইটাকে কি বলে, এক্সটেনশন শিখেছিলাম আমরা, অ্যাকাউন্ট লেভেলে এক্সটেনশন ব্যবহার করতে পারতাম, ক্যাম্পেইন লেভেলে পারতাম, অ্যাড গ্রুপ লেভেলে পারতাম। তো আমি যদি প্রত্যেকটা ক্যাম্পেইনে এইভাবে সেট করতে পারি, মানে ক্যাম্পেইন লেভেলে সেট করতে পারি, অ্যাড গ্রুপ লেভেলে সেট করতে পারি, অ্যাকাউন্ট লেভেলেও সেট করতে পারি। তো ধরো আমরা যদি ক্যাম্পেইন লেভেলে সেট করতে চাই ডাইনামিক্যালি, যে ভাই আমি একবারে ক্যাম্পেইন লেভেলে এরকম একটা সেট করে দিব, যাতে আমার প্রত্যেকটা অ্যাডের জন্য এরকম আলাদা আলাদা করা না লাগে, ওই জায়গা থেকে জন্ম হয়েছে গুগল অ্যাডস এর ট্র্যাকিং টেমপ্লেট। মূলত এটার আরেকটা নাম হলো ইউটিএম। ফেসবুকের মধ্যে ওইটা করে দেওয়া আছে, গুগলের মধ্যে করছে, গুগলের মধ্যে নাম দিচ্ছে ট্র্যাকিং টেমপ্লেট। ঠিক আছে স্যার? মূলত ইউটিএম এর খেলা, এই জন্য আগে ইউটিএমটা বুঝাই নিলাম। এইবার আসেন আমরা গুগলের মধ্যে কিভাবে এই ট্র্যাকিং টেমপ্লেট ব্যবহার করতে পারি। ধরো ধরো এটা সার্চ সাইট, আচ্ছা এখানে না, আমরা এখানেই করি। ধরো এটা আমরা কেটে দিই, ইয়েস লিভ, এটা আমরা কেটে দিই। তো আমরা যখন একটা ক্যাম্পেইন তৈরি করেছিলাম, ধরো আমরা ক্যাম্পেইনে যদি আমরা এটা অ্যাকাউন্ট লেভেলেও করে দিতে পারি, হ্যাঁ। তো অ্যাকাউন্ট লেভেলে যদি করা খুব সহজ, এখানে করা যাও, জাস্ট অ্যাডমিন থেকে অ্যাকাউন্ট সেটিং এ যাবেন। অ্যাডমিন থেকে যদি আমরা অ্যাকাউন্ট সেটিংস এ যাই, এসো, অ্যাডমিন থেকে যদি আমরা অ্যাকাউন্ট সেকশনে যাই, কিন্তু যাইতেই তো পারি না ভাই। আচ্ছা, এখানে দেখেন এই যে ট্র্যাকিং এর একটা পার্ট আছে, এইখান থেকে আমরা ট্র্যাকিং টেমপ্লেট সেট করা মানে এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের আন্ডারে যত ক্যাম্পেইন হবে, ওই ক্যাম্পেইনের সোর্স কি, মিডিয়াম কি, টার্ম কি, এভরিথিং চলে যাবে। যদি আমরা এখানে সেট করি তাহলে আর কোনো জায়গায় সেট করা লাগবে না। কিন্তু আমরা আবার ক্যাম্পেইন লেভেলেও সেট করি।
বাট আপনি যে কোনো জায়গায় সেট করতে পারেন। সাধারণত ক্যাম্পেইন লেভেলে আমরা সেট করি আর কি ভাই। হ্যাঁ, তো আসেন ধরেন আমরা একটু ক্যাম্পেইনে যাই। ক্যাম্পেইনের মধ্যে ধরো আমরা এই ক্যাম্পেইনটা সিলেক্ট করে, এই ক্যাম্পেইনটা আমরা যদি সিলেক্ট করে সেটিংসে যাই, এই ক্যাম্পেইনটা সিলেক্ট করে যখন আমরা সেটিংসে যাচ্ছি, তখন হচ্ছে দেখেন, অথবা ক্যাম্পেইন ক্রিয়েট করার সময়ও কিন্তু আপনি পাবেন। হ্যাঁ, আবার হচ্ছে এডিশনালের মধ্যে কই ট্র্যাকিং টেমপ্লেট, এই যে ক্যাম্পেইন ইউআরএল অপশন, এটা এখানেও পাবেন। আবার আমরা যখন ধরো কোনো একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই, ধরেন আমরা যখন কোনো একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই, তো কেন তো বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? হ্যাঁ, না বস। ধরো ধরো আমরা নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই। না বস। ঠিক আছে, ব্যবহারে সন্তুষ্ট হয়েছে। ধরো আমরা একটা সার্চ ক্যাম্পেইন করবো। ঠিক আছে, স্টোর ভিজিট বাইরে দাও ফ্যাসিলিটি, ধরেন কন্টিনিউ করো, কন্টিনিউ, স্টার্ট, এখানে চলে যান, ক্যাম্পেইন সেটিং এ চলে যান, এই যে মোড়ে চলে যান। এখানেও দেখেন ক্যাম্পেইন ইউআরএল অপশন বা ট্র্যাকিং টেপ, এখান থেকেও আমরা করতে পারি। তো ধরো আমি আর ওদিকে যাচ্ছি না, এখানেই থাকলাম, একই কথা। আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করার পরেও করতে পারেন, এখনো করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা মোটামুটি এটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখানে স্যার এর একটা ফরম্যাট আছে। ফরম্যাটটা কি? এই ধরেন একটা ফরম্যাট, আমরা ধরেন আমি এইটুকু, ধরেন আমরা অন্য কিছু ট্র্যাক করবো না, শুধু এইটুকু। আচ্ছা, এখানে হচ্ছে এই তথ্যপাত্রগুলো একটু পড়ে ফেলেন আর কি। হ্যাঁ, এই তথ্যপাত্রগুলো একটু পড়ে ফেলেন, এখানে ট্র্যাকিং টেমপ্লেট সম্পর্কে লেখা আছে। হুম, এখানে ট্র্যাকিং টেমপ্লেট সম্পর্কে লেখা আছে আর কি। হ্যাঁ, বিভিন্ন ধরনের ট্র্যাকিং টেমপ্লেট সম্পর্কে লেখা আছে এবং অ্যাড ধরে ধরে আছে। আমরা ধরো আহ এইগুলো যদি একটু দেখার চেষ্টা করি, এখানে যে প্যারামিটার, এটা নাম টাম সহ আছে আর কি। হ্যাঁ, সবকিছু ট্র্যাক করা যায়। ধরেন কিছু জিনিস এমনি ট্র্যাক করা যায়, খোদাই দিয়ে রাখছে। আচ্ছা, পাশাপাশি এটা একটা বিল্ডারও আছে, এটাও একটু দিয়ে দেখতে পারেন। এখান থেকে আপনি হচ্ছে যে মানে ডাইনামিক ট্র্যাকিং টেমপ্লেট বিল্ডার ওইখানে আছে আর কি। গুগল এডস আমরা কিভাবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, এই যে গুগল এডস টা করবে, মেটা, গুগল এরটা এই যে গুগল এরটা। আচ্ছা, তো ধরো আমি এইটুকু যদি নিই, ধরেন আমরা এইটুকু নিলাম, তো আমরা যদি এটা এখন এখানে দিয়ে দিই, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এই যে এখানে এলপি ইউআরএল আছে না, এইটা মানে হলো ল্যান্ডিং পেজ ইউআরএল। তো দুই পাশে দুই সেকেন্ড ব্র্যাকেট দিয়েছো মানে তুমি গুগলকে বলতেছো যে ভাই, ডাইনামিক্যালি আমি এই ওয়েবসাইট, ধরো এই ক্যাম্পেইনের ক্ষেত্রে, এই ক্যাম্পেইনে আমরা যাই, এই ক্যাম্পেইনে আমরা যাই, যাই ক্যাম্পেইনে, এই ক্যাম্পেইনে আমরা যাই, অ্যাডস কই ভাই, এই যে অ্যাডস, এটা যদি আমরা একটু এডিট করি, এসো, আসছে না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে আমরা ফাইনাল ইউআরএল দিই না, যখন আমরা ট্র্যাকিং টেমপ্লেট সেট করব, তখন এখানে আপনি ফাইনাল ইউআরএল এইভাবেই দিন, ইউটিএম সহ দিয়েন না, আগে যেটা দেন, তখন আর ওটা দেওয়ার দরকার নেই। দুইটা হইতে করতে পারেন, একটা ইউটিএম প্যারামিটার এখানে দিয়ে দিতে পারেন, অথবা এখানে আপনি জেনেরিক ইউআরএলটাই দিবেন কিউটি, কিন্তু এই ট্র্যাকিং টেমপ্লেটে আইসা এরকম বসে। ঠিক আছে,
তাহলে এই যে এখানে আমরা ফাইনাল ইউআরএল যেটা দিলাম, ফাইনাল ইউআরএল মানে কি, এখানে ক্লিক করার পরে যে পেজে আমাদের নিয়ে যায় সেটাকে আমরা কি বলি, ল্যান্ডিং পেজ বলি না? ওইটাকে আমরা এখানে বলছি এলপি ইউআরএল, মানে ল্যান্ডিং পেজ ইউআরএল। তার মানে ও ওখান থেকে এইটা ডাইনামিক্যালি নিয়ে নিবে। এইবার ইউটিএম সোর্স হিসেবে তুমি ধরো দিলা গুগল অ্যাডস, ধরো ইউটিএম সোর্স হিসেবে তুমি ধরো দিলা গুগল অ্যাডস, ঠিক আছে? তাহলে ইউটিএম সোর্সের ওখান থেকে কি নিবে, গুগল অ্যাডস নিবে। অনুরূপ ভাবে এই যে মাঝখানে এম্পারসেন্ট দিতে হয়, অনুরূপ ভাবে ধরেন আমরা কই গেল, অনুরূপ ভাবে ধরো ইউটিএম মিডিয়াম তুমি কি দিবা, এর সাথে সাথে একটা করে অ্যান্ড অ্যাড করতে হয়। ধরো আমরা মিডিয়ামটাও ট্র্যাক করি, তার মানে ইউটিএম সোর্স গুগল অ্যাডস অমুক তমুক কোথা থেকে আসছে সেটাও আমরা নিব, আবার হচ্ছে যে ইয়াও নিব, মানে মিডিয়ামটাও নিব। তো মিডিয়ামটা নিতে হলে পারে তাহলে এইটুকু অ্যাড করে দাও একসাথে, এইটুকু অ্যাড করে দাও, সরি, মিডিয়ামের পরেরটুকু নিতে হবে। এই ইকুয়াল টু আর কি, এটা ধরো আমরা দিয়ে দিলাম ওই যে আমরা যেটা সার্চ ব্যবহার করছি, ইকুয়াল টু ধরো এখানে আমরা পিপিসি বা সার্চ লিখে দিই। ধরো আমি আরেকটা জিনিস ট্র্যাক করতে চাই, কি ট্র্যাক করতে চাই, ধরেন আমি ট্র্যাক করতে চাই যে আরেকটা জিনিস আমাদের, এটা হচ্ছে সোর্স গেল মানে গুগল অ্যাডস গেল, ইউটিউব মিডিয়া মানে গুগল অ্যাডস এর পিপিসি থেকে আসলাম, ধরো এটা আমরা প্রিম্যাক্স লিখলে এভাবে লিখতে ধরেন লিখলেন। এরপরেরটা আমাদের কি, এরপরেরটা ছিল হচ্ছে যে টাম টাম মনে ছিল না, দেখি, ও ক্যাম্পেইনটা, ইউটিএম ক্যাম্পেইনটা কি, ইউটিএম ক্যাম্পেইন ইকুয়াল টু, আপনি দেখেন খুব সুন্দর করে আছে, ইউটিএম ক্যাম্পেইন ইকুয়াল টু, ক্যাম্পেইন ইকুয়াল, ওই যে, হ্যাঁ এটা আপনি দিয়ে দিতে পারেন, ধরো এটা আমরা দিলাম। এখানে হচ্ছে যে আপনি যদি এই নামটা আপনি স্ট্যাটিক্যালি দিতে চান, যেমন আমরা এগুলো কিন্তু সব স্ট্যাটিক্যালি দিলাম এখন পর্যন্ত, ইউটিএম সোর্স গুগল অ্যাডস এ দিছি, ইউটিএম প্যারামিটার এটাও স্ট্যাটিক্যালি, এটা কিন্তু ডাইনামিক্যালি দিই, এটাও আপনি নাম ধরে দিয়ে দিতে পারেন। যদি আপনি ক্যাম্পেইন লেভেলে করেন তাহলে এইভাবে করেন, আর অ্যাকাউন্ট লেভেলে করলে আরো ডাইনামিক্যালি বা এইভাবেও করতে পারেন, অসুবিধা নেই। ধরো এখানে আপনি দিলেন ওই যে ক্যাম্পেইনের নামটা, যে ক্যাম্পেইনের নামটা আপনি দিচ্ছেন আর কি, ধরেন সেলস অথবা মানে দিলেন আর কি, এরকম আর কি। এরকম প্রত্যেকটা জিনিস আপনি যেটা ট্র্যাক করতে চান সেটা এইভাবে যাই দিয়ে দিলে হয়, শুধুমাত্র এখানে এলপিইউআর, ঠিক আছে স্যার? এখন পয়েন্ট হলো এইটা আমরা আরো ডাইনামিক্যালি করতে পারি। কিভাবে করতে পারি, এই তখন আমাদের এই প্যারামিটার গুলো লাগবে। ধরো আমি চাচ্ছি, ধরো আমি চাচ্ছি যে এটা আরো ডাইনামিক্যালি করতে চাই। তো আমরা এটা ডাইনামিক্যালি করতে, ধরো যে আমাদের কি কি লাগে, আমাদের হচ্ছে যে ধরো আহ এখানে কি ইয়ে আছে, ক্যাম্পেইন নেম নেই না, দেখি, এই প্যারামিটার গুলো আমাদের ইউজ করতে হবে, হ্যাঁ এই প্যারামিটার গুলো হচ্ছে আপনি কিসের কিসের জন্য ইউজ করবেন সেটা জানার জন্য। ধরো এটা ক্যাম্পেইন আইডি না, এটা হচ্ছে অ্যাড গ্রুপ আইডি, মানে অ্যাড গ্রুপের নাম আসবে। আর এটা ফিড আমাদের দরকার নাই যেহেতু আমরা ইয়ে করতেছি না। টার্গেট আইডি ডাইনামিক সার্চারের ক্ষেত্রে, তারপরে হচ্ছে ধরো ম্যাচ টাইপ আমরা ট্র্যাক করবো না, নেটওয়ার্ক দরকার নাই, কত কিছু ট্র্যাক করা যায় দেখছেন, কন্টেন্ট, আচ্ছা তারপরে হচ্ছে ক্রিয়েটিভ, তারপরে হচ্ছে কিওয়ার্ডও ট্র্যাক করা যায়। তাহলে আমরা একটা জিনিস বানাই ফেলি, সেটা হলো, সেটা হলো ধরেন যদি ডাইনামিক্যালি আমরা ক্যাম্পেইনের নাম নিতে চাই, আচ্ছা এখান থেকে আমরা একটা কাজ করি, এখান থেকে, এখান থেকে হচ্ছে যে আমরা, আচ্ছা এইটা যদি আমরা গুগল না দিতে চাই তাহলে আমরা কি দেবো ভাই, ধরো সোর্সের দেখি এখানে ইয়ে আছে কিনা, সোর্সের কোনো প্যারামিটার আছে কিনা ডাইনামিক্যালি, সোর্সের কোনো প্যারামিটার আছে ডাইনামিক্যালি, ধরো সোর্স, সোর্সের কোনো প্যারামিটার নেই না, সোর্সের কোনো প্যারামিটার এখানে নাই। আচ্ছা তাহলে সোর্সটা আমাদের লিখেই দিতে হবে, বাকিগুলো আমরা এসে নিতে পারবো, একই জিনিস আর কি। না সোর্সের কোনো প্যারামিটার,
সোর্স কোনো প্যারামিটার নয়। আচ্ছা, তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এই টার্ম ইয়া থেকে, আচ্ছা আমরা ধরো এটা আহ, আমরা ধরেন এটা, আচ্ছা এটা বাই ডিফল্ট দিছে না। আচ্ছা আমরা এইটাই নিই, সমস্যা নেই। এইটাই আমরা নিয়ে নিই, এটা ধরো আমরা কপি করি, কপি করে আমরা এখানে আমাদের এখানে আমরা আমাদের মতো করে নিই আর কি। কারণ গুগল দিলে তো আসলে আপনি বুঝবেন না, এখানে আসলে গুগল অ্যাডসই দিতে হবে। ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে আমরা এই প্যারামিটার মাধ্যমে কি বুঝতেছি দেখেন, এইটুকু তো চলে গেল ল্যান্ডিং পেজ ইউআরএল, কাহিনী শেষ। ইউটিএম সোর্স হিসেবে আমরা গুগল অ্যাডস থেকে আনতেছি, ইউটিএম মিডিয়াম হিসেবে। আচ্ছা মিডিয়ামটা মনে হয় আপনি দিয়ে দিতে পারেন। আচ্ছা মিডিয়ামটাও কিন্তু আমরা ইয়াও দিয়ে দিতে পারি। তো এখানে আমরা দেখি মিডিয়ামের ডাইনামিক্যালি নিয়ে যায় কিনা। যাবে না ঠিক তা না। অ্যাড টাইপ না, এই যে অ্যাড টাইপ যদি নেন আপনি, তাহলে শপিং অ্যাড, হ্যাঁ ফর প্রোডাক্ট শপিং অ্যাড, প্লাই দ্য ক্লিক পারমিশন। আচ্ছা না, এটা আসলে বোধগম্য হবে না। ধরো ওটা বোধগম্য হবে না। আচ্ছা মিডিয়ামটা আমরা লিখে দিই, অসুবিধা নেই। মিডিয়ামটা আমরা লিখে দিই, যে যদি সার্চ হয় তাহলে সার্চ। ঠিক আছে, আমরা ধরো সার্চ, তাহলে যে ওখান থেকে আমরা দেখতে পাবো মিডিয়াম। এবার ইউটিএম ক্যাম্পেইনটা হচ্ছে ক্যাম্পেইন আইডি, এইটুকু দেখেন আমরা কিন্তু তখন ক্যাম্পেইনের নাম দিলাম, ক্যাম্পেইনের নাম দিলাম, কি দিলাম, ক্যাম্পেইন আইডি দিলাম, তার মানে ক্যাম্পেইনের নাম ধরে নিয়ে আসবে। আর এখানে হচ্ছে ইউটিএম কন্টেন্ট, এটা হচ্ছে যে ওই যে কোন অ্যাড গ্রুপে তুমি কোন ইয়া দিছো, তার মানে এখানে এই যে গ্রুপ আইডি মানে কি জানেন, গ্রুপ আইডি মানে হচ্ছে ওই অ্যাড গ্রুপের নাম আমরা যেটা দিছি সেটা আসবে। তার মানে কি জানেন, এটা আপনার বোঝার ক্ষেত্রে যেটা করতে হবে, এই যে আমরা এখানে, এই যে আমরা এখানে যেমন ইয়া করছি না, যেমন অ্যাড গ্রুপের ক্ষেত্রে দেখেন, মানে যখন আমরা অ্যাড দেখেন অ্যাড গ্রুপ ওয়ান, অ্যাড গ্রুপ টু, এইভাবে যদি লেখেন তাহলে ভাই ওখানে অ্যাড গ্রুপ ওয়ান আসবে, তাহলে আপনি কি বুঝতে পারবেন কোন কন্টেন্ট ব্যবহার হয়েছে। এই জন্য অ্যাড গ্রুপের নামের ক্ষেত্রে এখানে লিখতে হবে যে ভাই ধরো তুমি এখানে ব্র্যান্ড টার্ম ব্যবহার করছো। ধরো আমি ধরো একটা নাম দিলাম আর কি, স্যাস লেডি, স্যাস লেডি, তুমি ধরো ব্র্যান্ড টার্ম ইউজ করছো, ব্র্যান্ড টার্ম বা ব্র্যান্ড কিওয়ার্ড ব্যবহার করছো, তখন আপনার ওখানে আসবে কি জানেন, তখন হচ্ছে যে যখন আমরা এইটা দিব, তখন হচ্ছে যে এই নামটা আসবে, তখন আমি বুঝে ফেলবো ও, তার মানে আমি এই এই অ্যাড গ্রুপে আমি কন্টেন্টটা কি এইটা করেছিলাম। এখন ধরো যে তুমি ইউটিউব ক্যাম্পেইনের ক্ষেত্রে করেছো, ঠিক আছে, তখন তুমি ইউটিউবের ক্ষেত্রে স্যাসলিটি এখানে লিখবা যে অ্যাওয়ারনেস, 15 সেকেন্ড ভিডিও, 6 সেকেন্ড ভিডিও, 30 সেকেন্ড ভিডিও, তখন আপনি বুঝতে পারবেন ও, তার মানে আমি যে ওই যে 15 সেকেন্ডের যে একটা হুক ভিডিও বানাইছিলাম ওইটা, 15 সেকেন্ডের, ওইটা ব্যবহার করে এইটার পারফরমেন্স দেখে কেমন, বুঝতে পারছেন। আর যদি অ্যাড গ্রুপ ওয়ান অ্যাড গ্রুপ টু থাকে তাইলে ভাই হবে, ওইটা হচ্ছে আনারি ফুলাবানের কাম। আর যারা আছে স্ট্যান্ডার্ড, মানে আপনারা যারা আছেন, আপনারা তো খিলাড়ি, আপনারা এরকম স্ট্যান্ডার্ড ভাবে প্রত্যেকটা জিনিসের নাম দিবেন, যাতে আপনার এই যে এইখানে নামগুলো আসে এবং আপনি বুঝতে পারেন। ঠিক আছে স্যার, এই আর কি। আচ্ছা গেল ইউটিএম টার্ম, আপনি কিওয়ার্ড নিতেও মানে কিওয়ার্ড আমরা অন্য জায়গায় অ্যানালাইসিস করতে পারি। তারপরে এই জিনিসগুলো, এই যে জি কি গুগল অ্যাড আইডি, এটা হচ্ছে, এটা আমরা ধরুন ইউজ নাও করতে পারি, ধরো এই দুটো আমরা ইউজ নাও করবো, এইটুকু দিলেই হবে, ইউজ করারই দরকার, এতটুকু দিলেন এনাফ। কারণ আমরা একটা স্মল মিডিয়াম কোম্পানির জন্য ভাই যেটা করি, আমাদের জানার দরকার হয় ভাই আমি গুগল অ্যাডস রান করেছি, আমি ফেসবুক অ্যাডস রান করেছি, আমি টিকটক অ্যাড রান করেছি, তো আমার কোন ক্যাম্পেইন থেকে, কোন অ্যাড গ্রুপ থেকে, কোন অ্যাড থেকে আমার কি রকম পারফরমেন্স করতেছে সেটা আমি আসলে জানি। তো আমরা ক্যাম্পেইনের সোর্স দিয়ে দিলাম গুগল অ্যাডস থেকে আসতেছে, গুগল অ্যাডস এর কোন ক্যাম্পেইন রান করতেছি, মিডিয়ামটা কি, সার্চ ডিসপ্লে ইউটিউব, ইয়া ঠিক আছে ভাই, এটা আমি লিখে দিলাম সার্চ। ইউটিউব ক্যাম্পেইন কি, কোন ক্যাম্পেইন থেকে আসতেছে, এখানে আপনি ডিরেক্ট ক্যাম্পেইনের নামও লিখে দিতে পারেন, সমস্যা নেই, দিয়ে দিতে পারেন। পাশাপাশি ইউটিএম কন্টেন্টটা কি, অ্যাড গ্রুপ দিলে তাহলে অ্যাড গ্রুপের নাম ওইভাবে দিতে হবে। অথবা এখানে কিন্তু ডিরেক্ট আপনি ওই নামটাও দিয়ে দিতে পারেন, কারণ আমরা এটা ব্যবহার করছি কোথায়, ক্যাম্পেইন লেভেলে। তো ক্যাম্পেইন লেভেলে এই ক্যাম্পেইনের মধ্যে কতগুলো অ্যাড গ্রুপ থাকতে পারে, অনেকগুলো অ্যাড গ্রুপ থাকতে পারে, এই জন্য আমরা এই দুইটা ডাইনামিক,
বুঝতে পারছেন স্যার? ক্যাম্পেনের নামও আপনি ডিরেক্ট এখানে দিতে পারেন, কারণ আমরা এই ক্যাম্পেনের জন্যই তো এটা এই ইউআরএলটা দিচ্ছি। কিন্তু যদি এইটা আমরা ইসে দিতাম তখন প্রত্যেকটা ডাইনামিক্যালি দিতে হতো আর অ্যাকাউন্ট লেভেল। যেহেতু আমরা এটা ক্যাম্পেন লেভেলে দিচ্ছি, সেহেতু আমরা ক্যাম্পেনের নামও এখানে আমরা ডিরেক্ট দিয়ে দিতে পারি, ডাইনামিক্যালি নেওয়ার দরকার নেই, কারণ আমার এখানে ক্যাম্পেন তো ভাই একটা, এই ক্যাম্পেনের জন্যই তো আমি করতেছি, তাই না স্যার? এই ক্যাম্পেনের জন্যই করতেছি, কিন্তু এই ক্যাম্পেনে অনেকগুলো, এটাও আপনি ডিরেক্ট দিতে পারেন। এই ক্যাম্পেইনে অনেকগুলো অ্যাড গ্রুপ থাকতে পারে, এইটুকু শুধু ডাইনামিক্যালি। তাহলে তিনটা অ্যাড গ্রুপ থাকলে তখন আপনি বুঝতে পারবেন যে ঠিক আছে, সার্চ অ্যাড ছিল, ক্যাম্পেইনের নাম ছিল এটা, এটা ডাইনামিক্যালি ক্যাম্পেইনের নাম দিয়ে দেন, গুগল অ্যাড ছিল, ইউটিউব ভিডিও ছিল, সার্চ, ইউটিউব ক্যাম্পেইন ছিল ওইটা, কন্টেন্ট কি কি ছিল, ঠিক আছে স্যার? কন্টেন্ট কি কি ছিল মানে এই অ্যাড গ্রুপের মধ্যে আমরা এক একটা অ্যাড গ্রুপে এক এক ধরনের কন্টেন্ট ব্যবহার করছি। ধরো আর কি, ব্র্যান্ড টার্ম, নন ব্র্যান্ড টার্ম, জেনেরিক কিওয়ার্ড, তখন আমরা বুঝতে পারবো যে ঠিক আছে আমি কি বুঝাতে পারতেছি নাকি স্যার? কন্টিনিউ। হ্যালো, বস। মানে আমি কি বোঝাতে পারতেছি বস। হইতেছে? জি বস, জি বস। জি বস, জি অবশ্যই। বস, জি বস। এখন হচ্ছে যে আপনি এইটা জাস্ট কপি করে এই জায়গাটা ফেলে দিন, ঠিক আছে? তাহলে আমার হয়ে গেল। আর ওইখানে যে ওই অ্যাডের মধ্যে আপনি নর্মালি করেন, ও মোটামুটি আমার নিয়ে যায় ওখানে দেখাবো এক। এখন ধরো যে ওটা ভালো প্রশ্ন করছে, সাইট লিঙ্কে কিভাবে ইয়া করবো। এই অ্যাডের জন্য যে সাইট লিঙ্ক না, ওই সাইট লিঙ্ক থেকে এখানে আসবে এক, অথবা একটা কাজ করতে পারেন ভাই। আচ্ছা, সাইড লিঙ্ক ওখানে আসতেছে, সাইড লিঙ্ক ওখানে আসতেছে, কোনো ব্যাপার না, সাইড লিঙ্কও ট্র্যাক করা যাবে, কোনো ব্যাপার না, আসতেছে। আচ্ছা, এইবার হচ্ছে এখানে যে সাফিক্সের একটা ব্যাপার আছে না, এখানে কিন্তু আপনি আরো কাস্টম প্যারামিটার যদি ধরেন দুনিয়ার কিছু ট্র্যাক করতে হবে, তাহলে এখানে ওয়ান বাই ওয়ান করে করে আপনি এক একটা নেম দিয়ে দিয়ে করতে পারেন। এটা কাস্টম, আপনি আপনার মতো নাম দিবেন এখানে, এখানে নামটা চেঞ্জ করে দিবেন, যে আমি শামীম নামে কেউ একজন আসতেছে, সেটা আমরা করতে পারি, বাট সাধারণত আমাদের এত কিছু করা লাগে না, ঠিক আছে স্যার? আচ্ছা, আর সাফিক্সটা হচ্ছে আমরা ইউজ করি, ধরো যে কোনো কারণে ফাইনাল ইউআরএল, এই যে এলপি ইউআরএল যদি মিস টিস করে, হ্যাঁ, যদি প্যারামিটারের মধ্যে কোনো ভুল ভুল ভ্রান্তি হয়, তখন এই যে আমরা এইটুকুর পরে থেকে যা আছে, এলপি ইউআরএল এর পরে থেকে যতটুকু আছে ওইটা আমরা এখানে মাইরা দিই, যাতে যদি কোনো সময় ল্যান্ডিং পেজে ধরো ইয়া হয়েছে, ধরো ল্যান্ডিং পেজ পাই নাই, ল্যান্ডিং পেজ 404 টোর মারছে, তখন ওই যে ওই ল্যান্ডিং পেজ যাতে না পাইলেও এখান মানে ডাটাটা অন্তত মিস না যায়, এই ডাটাটা আসছে। এই জন্য আমরা সাফিক্সটুকু ব্যবহার করি, এছাড়া করি না। করলেও হয়, না করলেও হয়, বাট করে দেয় ভালো, ঠিক আছে স্যার? এর পরেরটুকু ইউজ করবো, যে এইটুকু জিজ্ঞাসার পরের তে মনে হয় একটু দেখে নিন তো, হ্যাঁ জিজ্ঞাসার পরের তে এইটুকু এখানে দিয়ে দিবেন। এই যদি আমরা দিয়ে দিই তাহলে মোটামুটি আমাদের এই ইয়া হয়ে গেল, ঠিক আছে স্যার? এই হলো পয়েন্ট। এরই নাম ছিল হচ্ছে ওই একই কথা, ইউটিএম প্যারামিটার, যদি তুমি ওইভাবে ওয়ান বাই ওয়ান করো, আর না হলে এইভাবে করো। এক, এখনো একটা প্রশ্ন করছে যে বস আমি কিভাবে ইয়ে করবো, ইয়া থেকে কি ভাবে আসতেছে। আচ্ছা, ওইটা হচ্ছে যে আপনি করতে পারেন, যেমন আমরা যদি অ্যাসেটের মধ্যে যাই ভাই, দেখেন অ্যাসেটের মধ্যে হচ্ছে যে আসেন, অ্যাসেটের মধ্যে হচ্ছে যে আমাদের কিন্তু এখান থেকে আমরা ডাটা দেখতে পারি, হ্যাঁ। এখান থেকে যে ধরো তুমি ধরো ব্যবহার করছো একটা, আচ্ছা এখান থেকে আমরা একটু ফিল্টার করে ফেলি, শুধু সাইড লিঙ্ক গুলো বার করো, সাইড লিঙ্ক। আচ্ছা, এটা হচ্ছে পারফরমেন্সের ইয়া। আচ্ছা, এখান থেকে ফিল্টার করা যাচ্ছে না, না ফিল্টার করার উপায় নেই, এখান থেকে ফিল্টার করা যাবে, দেখি এই ফিল্টার মানে কি, না, না, এটা থেকে ফিল্টার করার উপায় নাই। আচ্ছা, আমরা এখান থেকে সিলেক্ট করে ফেলতে পারি, এই যে সাইড লিঙ্ক, সাইড লিঙ্ক গুলো দেখাবো। আচ্ছা, এইগুলো হচ্ছে সাইড লিঙ্ক এক্সটেনশন হিসেবে আমরা ব্যবহার করছি, ঠিক আছে, ফাইন। আপনি দুইটা কাজ করতে পারেন, একটা হচ্ছে যে এখান থেকে তো আপনি এই রিপোর্টটা দেখতেই পারেন, হ্যাঁ, কয়টা কনভার্সন হলো, কয়টা ক্লিক হলো, হ্যাঁ, এখান থেকে যে কলাম থেকে আপনি আরো ভেরিফাই করে যা যা ইনফরমেশন আপনার দুনিয়ায় আছে সেগুলো নিয়ে নেন, হ্যাঁ, নিয়ে নিয়ে আপনি করতে পারেন। পাশাপাশি যদি আপনি ইসে দেখতে চান গুগল অ্যানালিটিক্স এর মধ্যে, তাহলে বাস প্রত্যেকটা সাইড লিঙ্কের সাথে আমরা যদি এটাকে এডিট করি,
এডিট করি যদি, এই যে আপনি সাইড লিঙ্ক এক্সটেনশন এখানে ইউআরএল দেন না, এই ইউআরএল এই প্যারামিটার বসান, এই যে এই ইউটিএম প্যারামিটার বসায় দাও, যেটা হচ্ছে আমরা ধরো এইটা না, তুমি এখানে বসায় দাও হচ্ছে ওই যে আমরা একটা বানাইলাম সেটা কই ভাই এই মালটা, এই যে এই যে তখন হচ্ছে ইউটিএম বিল্ডার দিয়ে করে এখানে বসায় দাও, তাই হয়ে গেল, এ হয়ে গেল। তাহলে আবার যাও, ঠিক আছে স্যার, এখানেও কিন্তু লিখতে হবে, কারণ এটা তুমি ক্যাম্পেইন লেভেলে ব্যবহার করতেছো, নেট গ্রুপ লেভেলে ব্যবহার করতেছো, হ্যাঁ। এখানেও বস, এটা গেল, এখানেও বস, এই দেখেন একটু অ্যাডভান্স অপশনে যান, এটা মনে হয়, এই দেখেন এখানেও ট্র্যাকিং টেমপ্লেট আছে, এখানেও সুন্দর করে মেরে দিতে পারি। তার মানে কি, আমরা ওর ভিতরে দেখতে পারি নর্মাল ইউআরএল, এই নর্মাল যে ইউটিএম বিল্ডার আছে এখান থেকে করে দিতে পারি, অথবা এখানেও ট্র্যাকিং টেমপ্লেট আছে, তুমি সাইট লিঙ্কের নাম লিখে দিও, ওই কন্টেন্টের জায়গায় সাইট লিঙ্কের নাম লিখে দিও, হয়ে গেল। হ্যাঁ, কন্টেন্টের জায়গা, কন্টেন্টের জায়গা তুমি কি দিবা, এখানে তখন তুমি নর্মাল ইউআরএল দিবা, এইখানে তুমি হচ্ছে ইয়া দিবে, কন্টেন্টের জায়গায় তুমি সাইট লিঙ্কের নাম লিখে দিবে, তাহলে তুমি বুঝতে পারবা এই লিঙ্ক থেকে, এই সাইট লিঙ্ক থেকে আমার কি অবস্থা হচ্ছে, কয়টা ক্লিক আসছে কয়টা ছিল। কথা কি বোঝা গেছে না যায় নাই? হ্যালো, জি বস। জি বস, বুঝতে পেরেছি। এটা কি আমরা পারবো? ভালো জিনিস কিন্তু, ইনশাল্লাহ বস, পারবো। কিন্তু এটা সেট আপ করাটা ইম্পর্টেন্ট না, সেট আপ করা খুব সহজ, এটা হলো ডেটা অ্যানালাইসিস করাটা ইম্পর্টেন্ট, এবং ডেটা অ্যানালাইসিস করে সেই ডেটা ইন্টারপ্রিয়েট করে সেখান থেকে ডিসিশন মেক করা, স্ট্র্যাটেজি মেক করা, এটা কিন্তু ইম্পর্টেন্ট স্যার। এই তখনই হচ্ছে যে ওভারঅল কোর মার্কেটিং নলেজ লাগে, মানুষের সাইকোলজি জানতে হয়, মানুষের বিভিন্ন ধরনের বায়াসিং আছে সেগুলো জানতে হয়, ফানেল জানতে হয়, ডিমান্ড সাপ্লাই জানতে হয়, এই জিনিসগুলো যখন তুমি জানবে তখন এই জিনিসগুলো নিয়ে অনেক ভালো খেলতে পারবে। কথা কি বোঝা গেছে না যায় নাই? আর যদি এগুলো না জানো তাহলে ভাই তুমি হবা, বাংলাদেশে 18 কোটি তুমি ক্যাম্পেইন ক্রিয়েটর আছে, এজ লাইক ক্যাম্পেইন ক্রিয়েটর, মানে ডিজিটাল মার্কেটার, এরকম আর কি ব্যাপারটা, বুঝতে পারছেন আমার পয়েন্টটি? তাহলে আজকে আর বক বক করা যাচ্ছে না। বস, হুম। ডাটা ইন্টারপ্রিটেশনের জন্য কি আমরা এআই এর হেল্প নিতে পারবো? সবকিছুর হেল্প নিতে পারবেন, কেন পারবেন না? কিন্তু ব্যাপারটা কি জানেন ভাই, এআই তো আপনাকে তথ্য উপাত্ত দিয়ে দেবে, কিন্তু যদি আপনি কোর, ধরেন আপনি ফানেল জীবনে পড়েন, তা আপনাকে বললো যে অ্যাওয়ারনেসে এই কপি দাও, অ্যাওয়ারনেসে অ্যাড দাও, এটা দাও ওটা দাও, তাহলে তাইলে কি হলো? না না। মানে আপনাকে তো আসলে জানতে হবে মূল বিষয়, তারপরে না আপনি যখন ওকে বলেন ও তখন আমাকে বলে, এবং তখন আপনি ওর থেকে আরো অনেক ভালো কিছু বের করে আনতে পারবেন, ব্যাপারটা তাই না? জি বস। মানে এখন আমি আপনাকে একটা জিনিস বলি, যেমন আজকে আমার একটা রুগী ইয়া হয়েছে, আহ সি আর টি টেস্ট, এরকম একটা টেস্ট আছে না, সি, সরি সি আর টি টেস্ট, না রে ভাই, সিআরএস টেস্ট, দেখি তো সিআরএস টেস্ট কি জিনিস। যাই হোক আর কি, মানে আজকে আমার এক রুগীর, তার হচ্ছে যে ওই সিআরএস না সিটিআর না কি যেন একটা কইলো, ওইটা বাইরে গেছে রক্তে, তার জ্বর যায় না। তা বলছে ভাই আমাকে একটু দেন তো, আমি একটু গুগলে সার্চ, তো গুগলে সার্চ দিয়ে ওখানে দেখলাম যে ওইটা বাড়ার কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে তোমার যদি ইনজুরি হয়, বোঝেন কথাটা, আচ্ছা দাঁড়ান ওইটা একটু দেখে নিই, এটা search দিচ্ছি। না সার্চ দিচ্ছিলাম ওখানে রে, আচ্ছা যাই হোক, ওখানে আমি দেখলাম যে তোমার যদি ইনজুরি হয়, তারপরে হচ্ছে যে তিনটা জিনিস ছিল, যে তোমার যদি ইনজুরি হয়, শরীরে কোনো জায়গায় ইনফেকশন থাকে, ইনজুর্ড হন, এবং হচ্ছে যদি ক্রনিক ডিজিজ থাকে। এখন ক্রনিক ডিজিজ ভাই, ডায়াবেটিস ক্রনিক ডিজিজ, ক্যান্সার ক্রনিক ডিজিজ। এখন তাহলে
যদি তোমার এই বিষয়গুলোতে ও তো, যখন আমি এখানে সার্চ দিব বা আমি যখন চ্যাট জিপিটিতে সার্চ দিব, চ্যাট জিপিটি কিন্তু আমাকে ওইটাই বলবে যে ভাই এই কারণে এটা বাড়ছে। এখন তোমার যদি ওই বিষয়গুলোতে নলেজ না থাকে, তাহলে তুমি কিভাবে বুঝবা যে ওর ক্যান্সারের কারণে বাড়ছে নাকি ক্রনিক ডিজিজের, মানে ডায়াবেটিসের কারণে বাড়ছে? এটা তুমি কেমনে বুঝবে? বুঝতে পারছেন আমার পয়েন্টটা? স্যার, আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন? জি বস, জি বুঝতে পারছি। জি বস, বুঝতে জি বস। পেরেছি। এইটা জি হলো স্যার, ব্যাপার আর বুঝতে কি। পারছি। এই জন্য হচ্ছে আমাদের কোর মার্কেটিং এর বিষয়গুলো জানেন, তারপর আপনি চ্যাট জিপিটি ইউজ করেন, গুগল করেন, ইউটিউব দেখেন, আমার এই ভিডিও দেখেন, ওটা আমার এই ভিডিও পাবো আর আপনার জন্য হবে জীবনে, এইগুলো তখন হচ্ছে ইয়া হয়। ঠিক আছে স্যার? এই জন্য আমাদের মূল বিষয়গুলো জানার চেষ্টা করেন। ঠিক আছে? এই আর কি। কারণ চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলে আপনাকে ঠিক এই কথাটাই বলে দিবে সে। এখন আপনার আসলে কোথায় প্রবলেম, বা আপনার এই বিজনেস সিচুয়েশনে কোথায় কি হচ্ছে, সে ধরেন যে আপনাকে বললো যে ঠিক আছে ভাই, তোমার কার্ট অ্যাবান্ডন বেড়েছে, তাহলে এই জিনিসগুলো তুমি করো। এখন তোমার বিজনেস সিচুয়েশনে কোনটা প্রবলেম, সেটাকে তোমাদের বুঝতে হবে তো। তারপরে তুমি সেটাকে মডিফাই অপটিমাইজ করো, তাই না ব্যাপারটা? এই আর কি। সমস্যা নেই। আমার জীবনে আমি আমি চিন্তা করতেছি যে ওই চ্যাট জিপিটি বা এআইটা ততদিন পর্যন্ত, ইমপ্রুভমেন্ট পর্যন্ত যেন আমি বেঁচে থাকি। আমি একটা এআই রোবট বিয়ে করব শেষ বয়সে, এটা আমার টার্গেট। তো অতদিন আমি যেন বেঁচে থাকতে পারি। ঠিক আছে, দোয়া করে আমার। হ্যালো বস। হুম। আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হচ্ছে ইউটিএম এর ট্র্যাকিং এর ক্ষেত্রে কি আমরা জিএফ4 এর ইভেন্টটাকে কি তৈরি করে নিব নাকি অটো চলে যাবে? ওই ইভেন্ট তৈরি করে নেবেন বলতে হচ্ছে জি বস, আমরা সেশন আইডি ধরে ধরে যেভাবে ইভেন্টটা তৈরি করি। 100%। যদি একটা ই কমার্স বিজনেস হয়, 100% ই কমার্স ট্র্যাকিং সেট আপ থাকতে হবে, নাহলে পরে এই ডেটা গেলে পরেও আপনি বুঝবেন। হান্ড্রেড প্রথম পার্সেন্ট অবস্থা না, প্রথম অবস্থায় ভাবলাম যে ওটা নাকি অটো চলে যাবে পরে। না 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 না, অটো তো একটু এটা একটু যাবেই। আচ্ছা, এখন জি বস। ধরেন, হ্যাঁ, ও প্রশ্নটা ভালো করছে। যাবে। এখন ধরেন, যদি আপনি ই কমার্স ট্র্যাকিং সেট আপ না থাকে, যদি এখানে ই কমার্স ট্র্যাকিং সেট আপটা না থাকে, তাহলে আপনি, যদি ই কমার্স সেট আপটা না থাকে, তাহলে এখান থেকে ধরেন, আমরা ধরো পার্সেস ইভেন্টটা নিই। এই যে আমি এখন সিলেক্ট করি, এই পার্সেস কেমনে আসবে স্যার এখানে? তখন আপনি কতটুকু পাবেন জানেন? ইউটিউব মিডিয়াম, ইউটিউব সোর্স, কন্টেন্টের আইডি, কিন্তু আর ডাটা তো পাবেন না। কয়টা সেল হলো, জি কত টাকা রেভিনিউ হলো, জি বস, এটাই ভাবতেছিলাম। রিপিট পার্সেস। হ্যাঁ। এটাই ভাবতেছিলাম বস, যে কারণ হ্যাঁ, আমার তো ফুল ডিটেলসটা দরকার। এটা তো আমি যেহেতু বটেই। ট্র্যাক মানে করতেছি। তখন হচ্ছে আপনি এইটুকু পাবেন। মানে আপনি যদি ই কমার্স ট্র্যাকিং সেট আপ না করেন, তাহলে নর্মাল যে ডেটাগুলো, কয়টা সেশন হয়েছে, মানে যেগুলো যেগুলো সেট আপ না করলে, যেগুলো স্ট্যান্ডার্ড যেগুলো আছে সেইগুলো পাবেন, কিন্তু আর ডাটা কি আপনি পাবেন? না বস। তারপরে ধরেন কতজন কার্ট করলো, কতজন পারচেস করলো, এই যে কার্ট টু পারচেস রেশিও, চেক আউট টু পারচেস রেশিও, কার্ট অ্যাবান্ডনার, চেক আউট অ্যাবান্ডনার, পারচেস, এই যে এই ডেটাগুলো যখন পেতে যাবেন, তখন আপনার ওই ট্র্যাকিং সেট আপ করা থাকতে হবে, নাহলে ও কিভাবে জানবে? তখন আপনি শুধু এইটুকু পাবেন যে কোথা থেকে আসছে, মিডিয়াম কি, কন্টেন্ট কি ছিল, বাকি ডাটা অ্যানালাইসিস করবেন কেমনে? তখন আপনি ই কমার্স ট্র্যাকিং সেট আপ। ঠিক আছে স্যার? জি বস। আচ্ছা, কি দিব? ভিডিওটা দেখতে হবে। বস ভিডিওটা আরেকটা দেখতে। কোশ্চেন বস। হুম হুম হুম। কোশ্চেনটা হচ্ছে, দেখা যাচ্ছে কি যে আমার অ্যাড গ্রুপ, একটা অ্যাডে তিনটা অ্যাড গ্রুপ আছে। তো অ্যাড গ্রুপ আমি ডাইনামিক্যালি করতে গেলে দেখা যাচ্ছে তিনটা একসাথে করতে হচ্ছে। আমি স্পেসিফিক ভাবে যদি করি তাহলে আমি কি ওই তিনটা একসাথে করতে পারতেছি? আমি কাস্টমাইজ করে বা কাস্টম অ্যাড কোনটা করে কি স্যার, করা যায়? কোনটা বস আমি আরেকবার বলতে বলেন। চাচ্ছি কি, যে একটা অ্যাড গ্রুপে বা সরি একটা ক্যাম্পেইনে তিনটা অ্যাড গ্রুপ আছে। তিনটা গ্রুপ তো আছে। তিনটা অ্যাড গ্রুপে আমি এক করে জাস্ট আমি ইউটিএম ট্র্যাকিং করতেছি। জাস্ট অ্যাড গ্রুপ যেখানে আছে আমি ওইখানে জাস্ট তিনটা অ্যাড গ্রুপের ওর যে বিল্ডার্স যেটা দেয় ওইটা জাস্ট আমি ই করে দিব। তো এখন ওইখানে তো প্যারামিটার অনেক বড় হয়ে যাবে। বা তো স্পেসিফিক ভাবে আপনার প্যারামিটার অনেক বড়, অসুবিধা নেই তো। মানে স্পেসিফিক ভাবে প্রত্যেকটা অ্যাড গ্রুপে কি আলাদা ট্র্যাক করা যাবে? না, আপনি অ্যাড গ্রুপ লেভেলেও, আপনি যখন ক্যাম্পেইন লেভেলে করতেছেন, তখন তো অ্যাড গ্রুপ লেভেল এমনিই পাচ্ছে। ও আচ্ছা। যখন আপনি অ্যাকাউন্ট লেভেলে করতেছেন, প্রথমে যেটা দেখালাম, তখন আপনার এর জি মধ্যে জি। যত ক্যাম্পেইন অ্যাড গ্রুপ আছে সবই হয়ে যাচ্ছে।
যখন ও আপনি ক্যাম্পেইন লেভেলে করতেছেন তখন অ্যাড গ্রুপ অ্যাড হয়ে যাচ্ছে, যখন আপনি অ্যাড গ্রুপ লেভেলে করতেছেন তখন অ্যাড পর্যন্ত যাচ্ছে। না বস, আর একটা কোয়েশ্চেন, অ্যাকাউন্ট লেভেলে যখন করবো তখন অ্যাকাউন্ট লেভেলে তো অনেকগুলো ক্যাম্পেইন থাকতে পারে, তো তখন ইউটিউব থাক, তখন প্যারামিটারটা প্রত্যেকটা কিভাবে কাজ প্যারামিটার করবে? ডাইনামিক্যালি মারতে হবে। এই যে প্রত্যেকটা প্যারামিটার, যেমন আমরা এখানে গুগল অ্যাডস লিখে দিলাম না, তখন জি গুগল জি। অ্যাডস লিখবো না, তখন ওই যে সোর্সটাও আমাদের নিয়ে নিতে হবে, এটা আপনি এখানে খুঁজে পাবেন আর কি, আমি পাইলাম। মিডিয়ামটাও আপনার আহ, নিয়ে নিতে হবে এইভাবে ডাইনামিক্যালি। জি জি বস। এই আর বাদ বাকিটা তো ডাইনামিক্যালি আছেই। হুম হুম। যদি অ্যাকাউন্ট লেভেলে ব্যবহার করেন তখন কিন্তু প্রত্যেকটা ডাইনামিক্যালি নিতে হবে। আমরা ক্যাম্পেইন লেভেলে ব্যবহার করছি বলে আমরা এইটা দিয়ে দিলাম আর কি। শুধু আমাদের কন্টেন্ট আর কিওয়ার্ড এগুলো জানার দরকার, এই জন্য আমি গ্রুপ আইডিটা নিয়ে নিলাম ডাইনামিক্যালি। বুঝতে পারছেন ব্যাপারটা? জি বস, ঠিক আছে। ধন্যবাদ। তবে তাহলে চেষ্টা করবেন সবসময় হচ্ছে অ্যাড লেভেলে ইউজ করা, হ্যাঁ, তাহলে দেখবেন যে ডাটা মিসম্যাচটা কম হয়, ক্যাম্পেইন একদম লেভেলে অ্যাকুরেট অনেক। করলেন আর কি, ক্যাম্পেইন লেভেলে হ্যাঁ। সাধারণত করা হয় আর কি। হুম হুম। ওটাতে করলে হয়। হ্যাঁ, ক্যাম্পেইন লেভেলেই করলেন আর কি। বুঝতে পারছেন স্যার? অথবা অ্যাড গ্রুপ লেভেলেও করতে পারেন, অসুবিধা নেই। জি বস। তাহলে বেঁচে থাকলে কথা হবে নাকি, আজকে আর না পড়াই? বস এটা কি আমাদের লাস্ট ক্লাস? না না না, আরেকটা ক্লাসে যে এটা করতে হবে না? অপটিমাইজ, ঠিক আছে বস। হুম। ভাইয়া এটা আমার না একটা করলে যে কোশ্চেন ছিল, করেন। যে ডাইনামিক সার্চ সেট আর যে ডিমান্ড জেন এই দুটোর যে কম্বাইন করতে হয়, এটা কিভাবে করতে হয়? ডাইনামিক জেনার কম্বাইন করতে হয় মানে? ওই যে ডিমান্ড জেন ক্যাম্পেইন থাকে গুগল অ্যাডস এর, আর ডাইনামিক সার্চ সেট, এটা দুটোর একটা হুম। ইয়া থাকে, দুটাকে একসাথে ইন্টিগ্রেট করা যায়। আমি জানি না আর কি কিভাবে করে, আমি জানি না। সেদিন আপনি করতে গিয়ে তখন দেখলাম ভাইয়া, ওই যে আপনার গুগলে দেওয়া ছিল আর কি। দুইটা যে ইন্টিগ্রেট করা যায় এটা আমি জানি না আসলে। আচ্ছা ওকে। আদৌ কি ইন্টিগ্রেট করা যায়? হ্যাঁ ভাইয়া, ইন্টিগ্রেট করা যায় দুইটা। দেখান তো কোথায় পাইছেন, তো দেখি। এবং কেন করে ডিমান্ড জেনার ডাইনামিক সার্চ সেট একসাথে? 1 মিনিট ভাই। করেন তো দেখি কিভাবে করে, একটু দেখান তো কোথায় পাইছেন, শিখি ওই যে একটা ফুল জিনিস। ফানেল মার্কেটিং এর জন্য করা হয় আর কি, সেই পাওয়ারফুল। ইন্টিগ্রেট করা মানে কি বোঝাইছে? মানে দুটো কি একসাথে যোগ করছে জি জি, নাকি? দুইটা একসাথে যোগ করছি। একটু দেখান না, দেখতে চাই। ওটা আমি বের করতে হবে, ওটা কোথায় রাখছেন মনে নেই, আমি বের করে ইনশাল্লাহ আগামী ক্লাস আপনাকে মনে দেখাবো। হয় ওইভাবে দেখেননি, সম্ভবত আপনি দেখেছেন। জি জি। যেটা ফুল ফানেল স্ট্র্যাটেজিতে জি। ডাইনামিক সার্চ এন্ড এবং ডিমান্ড জেন ক্যাম্পেইন আমরা ব্যবহার করতে পারি কোন স্টেজে, সম্ভবত এইভাবে দেখেছেন, ইন্টিগ্রেশন দেখেন ওকে। সম্ভবত। তবে নেক্সট ক্লাসে আপনার কাছ থেকে এটা আমরা দেখবো সবাই। ঠিক আছে। ঠিক আছে, আপনি বলেছেন দুটো যোগ করা যায়। আর ওকে। আমার ধারণা যে ফুল ফানেল স্ট্র্যাটেজিতে কিভাবে আমরা ডিমান্ড জেন এবং ইয়াকে ব্যবহার করে করতে পারি, ধরো ফানেলের বিভিন্ন স্টেজ, সম্ভবত এইটা। ওইটা হচ্ছে বোঝাইছে, দুটো উনি হতে পারে, স্যার বোঝাইছে যে দুইটা অ্যাডের কম্বিনেশনটা আমরা কিভাবে করতে পারি একটা ফোন ফানেল স্ট্র্যাটেজিতে, মানে আলাদা করে ইন্টিগ্রেশন জি কম্বিনেশন ছাড়া মানে বুঝতে দুইটা একসাথে কম্বিনেশন যোগ আর কি। করা না ভাই, দুইটা একসাথে মানে হ্যাঁ, দুইটা ইন্টিগ্রেট কম্বিনেশন করা করে মানে আমরা কিভাবে রেজাল্টটা ভালো নিয়ে আসতে পারি আর কি। হুম, সম্ভবত এটা দেখছে সে। বাট আমরা নেক্সট ক্লাসে ওনার কাছ থেকে দেখবো, অসুবিধা নেই তো। ঠিক আছে স্যার, তাহলে আমাদের নেক্সট ক্লাস হবে, নেক্সট ক্লাস মানে লাস্ট ক্লাস, সেটা হলো 5 তারিখে, না? ঠিক আছে, 5 তারিখেও হতে পারে, আবার কালকেও নিয়ে নিতে পারি ভাই, আর ইয়া করেন না, জানাবো না, কালকেও নিয়ে নিতে পারি, শেষ করে দিই। ঠিক আছে, তাহলে বেঁচে থাকলে কথা হবে নাকি? কিন্তু কানিজ ম্যাডাম, নেক্সট ক্লাসে কিন্তু আমাকে দেখাতে হবে। কি বিপদে পড়লেন? ঠিক আছে ভাই, আমি ভালো করে পড়াশোনা করে আসবো। ঠিক আছে, বেঁচে থাকলে কথা হবে। ওই যে একটা কথা আছে, হ্যাঁ, অর্ধেক জানা না জানা থেকে ভয়ঙ্কর। ওকে, বেঁচে থাকলে কথা হবে।